আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 12ই নভেম্বর তোমার পাগলগুলি তোমারে ডাক দিয়ে বুঝাইতে চায় আল্লাহ দুনিয়া থাকার জায়গা নয় গো মালিক। বাজান রে, এবার আমার দিকে তাকান। ইমাম আবু হানিফা যখন বিষ খাওয়ানো হইল রাত 12টার সময়, আল্লাহর কুতুবরে দেখলো, ওই জালিম সরকার দেখলো ফাঁসির মঞ্চে যদি ইরাকের জমিনে ঝুলাই, পুরা ইরাকের জমিন তার ছাত্ররা তার মুরিদরা তামা বানায় ফেলবে। বাজান রে, দুধের মধ্যে করে আল্লাহর কুতুবের দুধ খাওয়ায়, দুধের মধ্যে বিষ খাওয়ায় দেয়া হইল। বিষের ক্রিয়া বাবা যারেই খাওয়াক তারেই কিন্তু ধরবে। নবীর কলিজার টুকরার নাতি হাসানকেও কিন্তু বিষ খাওয়াইয়া শহীদ করছে। এ কলিজার বাইরা রে, আল্লাহর কুতুবকে রাত 12টার সময় বিষ খাওয়ানো হইল দুধের সাথে মিশাইয়া। রাত 1টার সময় জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেল। ইমাম আবু হানিফা চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়, আবার জীবনের মত আশা ছিল আমি শহীদ হইয়া মারা যাব, তুমি কি আমার বিষের মাধ্যমে শহীদের মর্যাদা দান করবা? বাজান, আল্লামা সাইদিকে কিন্তু ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে বাবা, তাকেও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শহীদ করা হয়েছে। শুধু আমার দিকে তাকাইবার আওয়াজ দিবা বাজান রে, ওলিদের কোনো ভয় নাই, ওইলেরা আল্লাহর কাছে গেলে জান্নাতি। তার জ্বলন্ত প্রমাণ ইমাম আবু হানিফার মাধ্যমে মেসেজ দিয়ে যায়। আল্লাহর কুতুবকে যখন বিষ খাওয়ানো হইল, আল্লাহর কুতুব মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। ভাইরে, তুই আমার নানার আদরটা বেশি পাই জোর, কারণ আমি যখন দুধের জন্য কানতাম রে হাসাই, নানায় তোরে কোলে নিয়ে জিব্বাটা গালের মধ্যে দিত, নানার জিব্বাটা সুইংগামের মতো চেটে চেটে তুই খাইতি। 5টা মিনিট তুই নানার জিব্বা খাওয়ার পরে তোর পেটটা ভরিয়া যাইত। ভাই হুসাইন রে, এরপরে নানা তোরে মায়ের কাছে দিত, আমারে কোলে নিত। ভাই রে, আজকে আমার কে বিষ খাওয়াইছে জানি না রে হুসাইন। তুই কোনদিন যারা বিষ খাওয়াইছে প্রতিশোধ নিস না, কিন্তু যাইবার আগে আমার একটা কথার উত্তর দে। নানার কবরের পাশে তো আমার মাটি হইব না, আমার কবরটা আমার মায়ের পাশে করে দিস। বাসান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। মা হাজিরা, আমার আব্বা জান রে বাবা বাঘের চাইতে বেশি ভয় পাইত। যখন বলছে বউরে আর একটা কথা বলবি না, আমি আল্লাহর কাছে তোরে রাইখে গেলাম রে, আমার পোলা যেন গাঞ্জাখোর না হয়, আমার পোলা যেন হিরোইন খোর না হয়। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। এ বউ শুনিয়া ল, এইখানে আমার পোলা লইয়া তুই থাকবি। আফিদাতাম মিনান নাস, এখানে তুই বিশ্ব সুন্দরী, তোর দেখা অনেক যুবক অপার দিবে প্রেম করার লাগা। ডাইরেক্ট কোরআনের কথা। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত। তোরে দেখা তুই তো বিশ্ব সুন্দরী। পৃথিবীর ভিতরে মা হাজেরা হলেন পৃথিবীতে 23 নম্বর বিশ্ব সুন্দরী। আল্লাহর ঘোষণা কি তো বিশ্ব সুন্দরী। এখন যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, ওরা বিশ্ব সুন্দরী না, ওরা বেশ্যা সুন্দরী। এই যে পরিমণি বাংলাদেশের পরিমণির বিশ্ব সুন্দরী। নেস্টিক এমন কোন এমপি মন্ত্রী নেই যার বিছানায় যায় নাই। হাও আঙ্কেলের কাছে, তোমার কিশোরগঞ্জ আঙ্কেলের কাছে বেটা বিশ্ব সুন্দরী আমার মা হাজেরা। কথা আসতে করলে বুবা হয়ে মরবা। আল্লাহু আকবার বলতে হবে।
জাগাই দিকে বেটা। আমার বাবা কি বলে ওনার আশঙ্কা ছিল যদি বেটা লাশ পর্যন্ত থাকে তাহলে পুরা ডোজ পাইব, পুরা দোয়া পাইব। আর আগে জায়গা 25%। লিল্লাহে তাকবীর। যেই দুলাভাইয়ের পোলারা রাস্তায় দাঁড়ায় আছেন, জানা যায় খারাইছেন, 1 মিনিট 13 সেকেন্ড টাইম, থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। যদি আমার ওয়াজে থাকতে হয় মাঠে নামতে হবে। ওই প্যান্টে হাত দিয়া বগলেই দিয়া জানা যায় খারাবেন, একটা অটো গাড়ি আইসা ডইলে থিয়ে যাইব গা, এমন দোয়া করে যাব, একবারে লুলইয়া বাইতে যাবে বেড়া সব। ওই আবার কিছু আছে দেখেন ওদিক ব্যাক করছে পশ্চিম দিকে। সবাই নামেন, নিচে নামেন। খোকন ভাই যাচ্ছে না, ওনার সাথে যারা আসছেন মোটরসাইকেল লইয়া নিচে নামেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার কোন সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়? কোন বাপের বেটার মতো কার নাম নিয়ে খাবেন? সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে চাচা বুড়ো হইয়া একার লুল হইয়া মরবা বেটা। হক কথা কও, খাও খাও, সত্য কথা কও একসাথে। সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, মার সাথে জেনা করার গুনাহ আপনার অ্যাকাউন্টে জমা হবে না। জীবনে কোনদিন ঈদের নামাজও পড়েন নাই, আপনার অ্যাকাউন্টে জেনার গুনাহ, মার সাথে জেনার গুনাহ অ্যাড হবে না। জীবনে একটা রোজাও রাখেন নাই, মার সাথে জেনা করার গুনাহ আপনার অ্যাকাউন্টে জমা হবে না। হালাকি আপনি যদি সুদ খান, যেই মায়ের তল পেটটা চিড়ে যারা বিয়ে করছেন, বোর দিক তো তাহান না, কি হন বই তাহায় না আপনার দিকে, আপনি কি তাহাবেন? বিবির তল পেটটা মাঝে মাঝে দেখবেন, আপনার বাচ্চা জন্ম নেওয়ার পরে আপনার দেয়া কুদরতে আল্লাহর হুকুমের বাচ্চা। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক একটা বাচ্চা মায়ের গর্ভে ঢুকাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? বাচ্চা দেয় কে? নেয় কে? কেউ দেন না কে? ইব্রাহিম আলাইহিস সালাম 85-90 বছর পর্যন্ত তারে আল্লাহ বাচ্চা দেয় নাই, নবী দেয় নাই। কানতে কানতে চোখে ছানি ফেলে হেলাইছে বাচ্চার লেগা, লাস্টে আল্লাহ দিছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। এমন পোলাই দিছে, সারা জীবন দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা ভালো পোলা দাও, গাঞ্জা কর দিও না। দেও না, দেও না ভালো কথা, কিন্তু গাঞ্জা কর দিও না যদি দেও। রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা ভালো নেককার পোলা দাও। যেরকম মারহাবা। তাহলে পোলা পান চাইতে হবে নেককার না এই যে ইয়াবা খোর। এইটা কোন খোর? কথা কন না কেন? কি চায়? রব্বি হাবলি মিনাস সালিহিন, আমারে দেও না, দেও না, দুঃখ নাই, যদি রব দেও একটা নেককার পোলা দিবা। চাইতে চাইতে সেই ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছে 22 বছর বয়সে। লিল্লাহে তাকবীর। কয় বছর? জোরে কন। আর তুমি দামদারে বিয়ে করো কয় বছরে? তোমার পোলা বলে ভালো বিয়ে হয় 22 বছরে। এর ভিতরে কত সেমরির বেড়া ভাঙ্গে তুমি বুড়া জানো না। কথা কর না কেন? কত শরীর লাগে যে মারে তাও তো তুমি জানো না। কত প্রবাসীর বল লাগে টাঙ্কি মারে তুমি বুড়া জানো না। কথা বল না কেন? আজকাল পোলাপান অবিবাহিত মেয়ের লগে প্রেম করে না, সব প্রবাসীকে বল লগে করতে চায়। জুতা দিয়ে বাইরে কপালে সারা ছুড়ে হেলাবো, খবরদার। একটা প্রবাসী আমার দেশের স্বর্ণের টুকরা, প্রবাসী আমার দেশের রেমিডি যোদ্ধা, যারা প্রবাসীদের বিবিদেরকে মেসেঞ্জারের মাধ্যমে, ইউমোর মাধ্যমে ডিস্টার্ব করবে, আল্লাহর গজবে পড়বি। কথা বল না কেন?
তোমারে কে কইছে যে ভাবি বাজার লাগবো নি? তুই যা বড় লোকের মায়ের পিছনে ঘুর, ওখানে গোরসটা বিয়ে করবি লেগা। নাউজুবিল্লাহ বলেন না? আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আল্লাহর কাছে চাইবেন নেক সন্তান, যেরকম আমিন। কি সন্তান? এই যে আহমদ ফারুক ভাই, হাবিব ভাই, এর মা বাবা ভালো কাজ করছে বিদায় জনগণের খেদমত করতে পারে। জনগণের খেদমত সবাই পারে না। আর হেরা আমারে 500 টাকাও দেয় নাই, পাম দিতাছি মাগ না। শুধু একটা কথার উত্তর চাই, আমি সবচেয়ে বেশি খুশি হব দুইজন অতিথির কাছে। এই মাদ্রাসাটা গরিব। আমি ইলিয়াস রহমান জিহাদি জন আনার সাহস করেছে, আমাকে আনার সাহস সবাই পারে না। আমাকে যখন আনার সুযোগ পেয়েছে, আল্লাহ এনেছেন আল্লাহর হুকুমে। আপনাদের দুই ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের এলাকার প্রতিনিধি, আপনারা দলপতি দানবীর, এই নামটা যেন অক্ষত থাকে যে কোনো এতিমখানার মাধ্যমে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেক এতিম ছেলের মা আছে, মনে রাখবেন, এতিম ছেলের মা আছে যে বাসায়ও কাম করে, স্বামী নাই, তার স্বামীর অভাব নেই, বহুত আছে। কিন্তু আপনি গ্রামে বসে বুঝবেন না, টাউনে আছে। গ্রামের মেয়েরা 100-তে 100 সৎ। টাউনে যাদের স্বামী নেই তাদের চরিত্র ঠিক রাখা খুব কষ্টকর। যদিও শতকরা 5 জনে রাখতে পারে, আমি বলবো না রাখতে পারে, কথা বলে না কেন? আবার বলবো না যে রাখতে পারে না, তাও বলবো না। কিন্তু মাদ্রাসা যে ছেলেগুলো লেখাপড়া করে, এক্সাম্পল বুঝাইতে যে বলবো, এর অধিকাংশ গরিবের সন্তান। আমি ইলিয়াস রহমান জিহাদি গরিবের সন্তান, আমার ছেলেরা বলবে কোটিপতি সন্তান। আমার ঔরসে যারা জন্ম নিচ্ছে তারা বলবে আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার বাপ কোটিপতি। কিন্তু আমি বলবো আমি ফকির নির্বলা। আমার বাবা আমার লেখাপড়ার জামানায় 20 টাকা দিতে আমার আব্বা হিমচিম খাইত। এই আহমদ ফারুকের বাবা জানি না ধনট্টবান ছিল কিনা গরিব ছিল, কটিয়ে দিতে পাকন দিয়া। এই হয়তো তার বাবাও, হাবিব ভাইয়ের বাবাও ছাত্র জীবনে টাকা দিতে ভাই বোনদের অনেক কষ্ট করছে। আমি ইলিয়াস রহমান জিহাদি বলবো, যাদেরকে আল্লাহ দান করার তৌফিক দিচ্ছে, মা বাবার নামে বেশি বেশি দান করে যায়। আপনার সন্তান শিখবে যে আমার আব্বা দান করছে, আমি বসে থাকবো না, আমিও দান করব। যেরকম বাইতুল মুকাদ্দাসের সভাপতি আমার জাতির পিতা ইব্রাহিম, লিল্লাহে তাকবীর। এই মুসলমানের পোলা, আমাদের দেশের নেতা গোতা হোতা মোতা জোতা যত নেতা আছে ইসলামী দল ছাড়া, অধিকাংশ এরা ঘুরে স্কুল কলেজ কোন জায়গায় করব, ওইটা খালি প্রতিষ্ঠান করব। আর আলেম উলামা যাদের টাকা হলে তারা চিন্তা করে মসজিদ মাদ্রাসা করবে। পার্থক্যটা কি? নবীদের চিন্তা ভাবনা ছিল সারা জীবন মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, কথা বলেন না কেন? আপনার জীবনে কোন কোন হাদিসে দেখাইতে পারবেন না আমার নবীর জীবনে কোন একটা কলেজ স্কুল বানাইছে? এই মুসলমানের পোলা, তবে কি কলেজ স্কুল নিষেধ না? স্কুল কলেজ এমনও বন্ধু জন্ম নিছে সারা রাত তারা তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? এই যে শেখ হাসিনা সরকার যে পতন ঘটাইলো, আপনারা তো দেখেন নাই, আমরা মাঠে ছিলাম, আমরা জানি। আমি 4 দিন সরমনা পিসাবের পিছনে ছিলাম, আমি জানি। রাত্রে যাইয়া রাত্রে বসে, মনে রাখবেন। এই স্কুল কলেজের পোলাগুলো আমি দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো পল্টনের মোড়ে, তারপরে শাহবাগের মোড়ে সারাদিন আন্দোলন করছে, রাত্রে রোডের উপরে দাঁড়ায় তাহাজ্জুদ পড়ছে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতান নিচে যাইয়া কই, এখানে কইলে তো লস। এই আওয়াজ বাড়ায়, মাইকেল আওয়াজ বাড়াও, কলিতার ভাই টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, কমাবানা, খবরদার, সিল্লারি দিলে কমাবানা, বাড়াও, ইকো অফ করতে হবে, আরো সুন্দর ক্লিয়ার করতে হবে। লিল্লাহে তাকবীর। এবার বলেন, কলেজে পড়লে কি তারা খারাপ? না। স্কুলে পড়লে খারাপ? অনেক ছেলে আছে সুন্নাত তরিকায় চলে, ক্লাস 6 থেকেই দাড়ি রাখা আরম্ভ করে। অনেক ছেলে আছে মেট্রিকের সময় তারে কলেজে গেলে ভর্তিও করতেছে না, কয় দাড়ি চাই। ছেলেটা কি বলে জানেন? জীবন দিব, দরকারে লেখাপড়ারে খতম করব, দাড়ি সাজবো না। হ্যাঁ, এরাই আবু বকরের গাড়িতে জান্নাতে যাবে। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। তবে এদের সংখ্যায় কম,
সংখ্যায় কম। আসেন, আল্লাহর কাছে চাইতে হবে নেক সন্তান না বদ সন্তান? জোরে কোন। এখন যদি কোন আমি চাইলাম নেক সন্তান, কোন বাপি চায় আমার পোলা বড় হয়ে হিরুঞ্চি হোক, গাঞ্জা করুক, মদ করুক, জুয়া করুক? সব বাপি তো চায় বালা। বালা চাইব কইতে তোমার বিয়ার শুরুতেই তো ওই যে জাকা নাকা বাজাইছো। কথা কন না কে? ওরে বাবারে, বিয়ার এক সপ্তাহ আগের তিয়া লাল বাতি নীল বাতি জ্বালাইয়া আবার বড় লোকের পোলা হইলে বিল্ডিং এর ছাদে রেস্টুরেন্টে ভাড়া করে 3 দিন আগের তিয়া মদ ফিরি। কথা কন না কে? হালাকে বিয়ের পরে তুমি যতই চাও, বিয়ের দিনে তুমি করছো হারাম কাজ। তাহলে তোমারটা হারাম জাদা না হইব কি? হবে কি রবীন্দ্রনাথ ঠাকুরের ডা? কথা কন না কেন? আসেন এদিকে। এরপরে গেল একটা গেল গান বাদ্য। দ্বিতীয় নম্বরে কি আসতেছে? এবার চোখের পানি ছেড়ে দিবেন। দ্বিতীয় নাম্বার আমাদের সন্তান আলেম হয় না কেন? দ্বিতীয় নাম্বার হলো আমরা বিয়ের আগেই দর কষাকষি কোরবানি গরুর মতো। আপনার মাইয়া যে নিমু, এই দাঁত উঁচা মাইয়া কত দিবেন? কথা কন না কে? জোরে কন। বাজারে দর কষাকষি আরম্ভ হয়ে যায়। ছেলেরে কি দিবেন? ছেলের বাপে বলে দেয় আমার ছেলে মানে আপনার ছেলে। আপনার মেয়েটা নিবে, কি দিবেন? মোটর সাইকেল দিবেন। R15 না কি কয়, ওই একটা দিবেন। ছেলে আমার ইটালিয়ান, ছেলে আমার কটিয়াদি বাজারে বিশাল বড় ব্যবসায়ী। ভালো কথা, তোমার ছেলে ব্যবসায়ী, তাহলে পরের ডাল লেগে আগ করে থাকা টাহি মাছের মতো। এ বেটা হারাম কর শ্বশুর। কথা কন না কেন? ছেলেরে কি দেবেন? এটা তো আপনারই ছেলে দিয়ে গেলাম, দিয়া এটা আপনারই। এই প্রোডাকশন কি ওইটার হইছে নি? ছেলে যখন দিয়ে গেছে ছেলেই দিয়ে দাও। মায়ের বাপ কবে আপনারও তো মাই আস্তিকা। তো ছেলে মেয়ে আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল হবে, বিয়ে হবে, মাশাআল্লাহ। তারা সংসার করবে। আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবার ইতিহাস শোনেন নাই? ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। এ ওলিদের কোনো ভয় নাই। লা খাউফুন, নবীর সিগা, কোনো ভয় নাই। আল্লাহ ডাইরেক্ট গ্যারান্টি দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, অবশ্যই আমি ওলিদের গার্জিয়ান। ওলিদেরকে একটা লম্বাও কেউ সেরতে পারবে না। কথা বলে না কেন? বিগত সরকার মামুনুল হককে ধর্ষক সাজাইছিল। ওই মহিলার টাকা টুকা দিয়া মামুনুল হক জেলের থেকে বের হওয়ার পরে তার ডিমান্ড বাড়ছে না কমছে? আস্তে কথা কইলে কিন্তু বুবো হয়ে মরবা। তার ডিমান্ড বাড়ছে না কমছে? আর আমাদের দেশের দেখেন অনেক এমপি মন্ত্রী সাবেক, তাকেও কোডে উঠে। কোডের আশেপাশে ডিম কিনতে পাওয়া যায় না। ডিম নাই ও দিনকে, মানে মারার লেগে সবাই কিনছে। কথা কন না কেন? মামুনের গাড়িতে, মামুনের পুলিশ ভ্যানে রফিকুল ইসলাম মাদানি গতবার আসছিল, আপনাকে মনে তৃপ্তি দিতে পারে নাই। ওইটার কাজ আদায় আমি করবো ইনশাল্লাহ। কিন্তু কেউ ওটার চিন্তা করলে কিন্তু লুকি টেনে ধরবো। আমার কিন্তু আসলাত খুব খারাপ, উঠতেই পারবেন না, লুঙ্গি থুইয়া উঠতে হইব। লিল্লাহে তাকবীর। তাকানের দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রফিকুল ইসলাম পিসকি মাদানি এই স্যারেটারও কম কষ্ট দেয় নাই, বহুত কষ্ট দিছে। খালেদ সাইফুল আইয়ুবী একজন একবার সাদা সিধা মনের মানুষ, ওর ভিতরে কোনো অহংকারও নাই, ট্যাট ব্যাটও বুঝে না, আর কেমনে রাজনীতি করে ও বুঝে না। মামুর লোকে কয়দিন চলছে, ওরা ধরে নিয়ে এমন এমন বাটাম দিছে, সারাটা জীবন মনে রাখতে হবে যে জেলখানা কি কষ্ট। হয়তো আমি পাইছে গেছি গোপালগঞ্জের ভোলাবিদায় বাচ্চা না, আমারও দিতাম। এই মুসলমানের পোলা, আমার দিকে তাকান, শুধু আমার দিকে তাকাবেন। মনে মনে একটা জিনিস ভাববেন, আমাকে কথা তিতা লাগবে। আল হক মররুন, হক কথা তিতা লাগে, কিন্তু এর ফাঁকে মিষ্টি আছে। কথা বলেন না কেন? পৃথিবীতে যত অলি আছে সব অলিরা জেল খাটছে। আমার ইমাম আবু হানিফাকে জেলখানায় শহীদ করছে। ইতিহাস জানো? ইমাম আবু হানিফাকে যেদিনকে জেল খাটাই আছে,
14.5 মাস জেল খাটার পরে আল্লাহর কুতুব যে আমার নবীর কাছ থেকে হাদিসকে ইস্তেমবাদ করতেন, কোন হাদিসের মাসলা যদি না বুঝতেন, হাদিসের তাকরার হাদিস হওয়ার কারণে, তাকরার হাদিস বলে একই রকম দুই হাদিস, হুকুম দুইটা, এখন কি করবে? তখন ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করতেন, দুরূদ পড়তে পড়তে নবীর কাছ থেকে ডিসিশন নিতেন। জোরে, আরো জোরে। বসন্ত এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলে কাঁদবেন। ইমাম আবু হানিফা সেদিনকে রোজ শুক্রবার তার বিষ খাওয়ানো হয়। আল্লাহর কুতুব রাতের অন্ধকারে দেখে, বাবা কি হইলো? আপনার হইতে পারে, ইলেকট্রিসিটিটা কোনো ব্যাপার না। এ ভাই কি হইলো? এ ভাই হতে পারে কারেন্টে, চপ, কথা বলা যাবে না। পুল করেন জোরে কেন আমিন। এ ভাই কি হইলো রে? শিক্ষার একটাও দেই রে এখন। আল্লাহ, এ ভাই এবারে দিয়ে দি কায় ব্যাক করো, জাতা দে, ওরে জাতা দে। আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন। দুরূদ শরীফ পড়েন, মনে মনে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ জোরে করেন মারহাবা। ভাই রাগ করে লাভ নাই। এই যে আমি ইলিয়াস রহমান জিহাদির শরীরেও কারেন্ট আছে, আছে না নাই? আমার আহমদ ফারুক ভাইয়ের শরীরেও কারেন্ট আছে। যার কারেন্ট নাই ও হিজলা। কারেন্ট সবারই আছে, কারেন্টের কারণে তুই আকাম সাকাম করো। ওই শেডেরও কারেন্ট আছে, আর কারেন্ট যখন উল্টা পাল্টা হয় তখন তার ছিঁড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, শুধু বলেন এই সর্বময় ক্ষমতার মালিককে। আমার ইমাম, আপনার ইমাম আবু হানিফা যেদিন শহীদ হয়ে যাবে, ঠিক ওদিনকেই আমার রসুল জেলখানার দরজার কাছে হাত তুলছে। চোখের পানি ফেলবেন এখন। আমি দেখি যে ইমামের ইত্তেবা করে আপনার আমি নামাজ পড়ি, এই যে নাবির নিচে হাত বান্ধি, এটা আবু হানিফার মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বলের বুকের উপরে অর্ধেক জায়গায় আবার ইমাম শাফি। যারা যে ওয়াক্তে নামাজ পড়েন, হজে যায় দেখবেন বিভিন্ন রং বেরঙের নামাজ আছে, প্রত্যেকটা এক এক ইমামের এক একজন হাদিস নিছে। আপনি ভাইবেন না যে ওই নামাজ নাই, আছে। শুধু এখন কানবেন, কোনো দিকে তাকাবেন না। আমি জানি মাজমার ভিতরে অনেকের মা নাই, অনেকের বাপ নাই। পৃথিবীতে এই দুইজনের মতো দরদি কেউ নাই। ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ আপনারা ইউটিউবে শুনছেন। কলিজার যুবক ভাইরা, আমি তোদের জন্য দোয়া করে যাব, কেউ যাবি না। তোদের মতো যুবক বয়স আমারও ছিল। আজকে 50 বছর বয়স, 26 বছরের উপরে ওয়াজ করি। তুই ভাবিস না যে আমি 2 দিন আগে মাঠে নামছি। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে বহুত ওয়াজ করছি আমার জীবনে। হয়তো তার কবরটা জান্নাতের টুকরো হয়ে গেছে। চলে গেল গতকালকে নুরুল হুদা ফয়জি, 55টা বছর বুখারী পড়াইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? বাংলাদেশের নুরুল হুদা ফয়জির মতো এত বড় মুহাক্কিক, আমলি, মুদাক্কিক, মুদাব্বির আলেম বাংলাদেশে আর আসবে না। কোরআন শিক্ষা বোর্ডের জন্য আল্লাহর কুতুবের যে কত বড় অবদান চরমনাইয়ের। পুরা চরমনাইয়ের মাঠের মাহফিলটা হুজুরের এবং কয়েকজনের নিয়ন্ত্রণে চলত। পুরা মাহফিলে কোথায় কি আছে সব হুজুর বলে দিতে পারতেন। কোন মেহমান কবে আসবে হুজুর বলে দিতে পারতেন। আজকে চলে গেল আল্লাহর কুতুব। গতকালকে আজকে হুজুরের জানাজা হয়েছে, লক্ষাধিক মানুষ হয়েছে জানাজায়। মারহাবা বলতে পারলেন না? আরো জোরে আল্লাহু আকবার জোরে বলতে হবে।
এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীরভুবন। বাজান রে, এবার আমার দিকে তাকান। ইমাম আবু হানিফা যখন বিষ খাওয়ানো হইল রাত 12টার সময়, আল্লাহর কুতুবরে দেখলো, ওই জালিম সরকার দেখলো গো, ফাঁসির মঞ্চে যদি ইরাকের জমিনে ঝুলাই, পুরা ইরাকের জমিন তার ছাত্ররা, তার মুরিদরা তামা বানায় ফেলবে। সরমনে পিসাবরে যদি কোনোদিন জেলখানায় নেয়, আপনারা দেখছিলেন 90 দশকে একবার নিয়েছিল ফজলুল করিম রে। আরে আল্লাহ, ওইরকম আন্দোলন আমি কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই জালিম মনে মনে ভাবলো, যদি আবু হানিফাকে ফাঁসির মঞ্চে ঝুলাই, 100% আমার এই দেশ তামা বানায় ফেলবে তার মুরিদরা। একটা কৌশলে তাদেরকে মারতে হবে। কেমনে? বিষ খাওয়াই দে দুধের মধ্যে। বাজানরে, দুধের মধ্যে করে আল্লাহর কুতুবের দুধ খাওয়ায়, দুধের মধ্যে বিষ খাওয়ায় দেয়া হইল। বিষের ক্রিয়া বাবা যারেই খাওয়াক তারেই কিন্তু ধরবে। নবীর কলিজার টুকরার নাতি হাসানকেও কিন্তু বিষ খাওয়াইয়া শহীদ করছে। এ কলিজার বাইরা রে, আল্লাহর কুতুবকে রাত 12টার সময় বিষ খাওয়ানো হইল দুধের সাথে মিশাইয়া। রাত 1টার সময় জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেল। ইমাম আবু হানিফার চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়, আবার জীবনের মত আশা ছিল আমি শহীদ হইয়া মারা যাব, তুমি কি আমার বিষের মাধ্যমে শহীদের মর্যাদা দান করবা? বাজান, আল্লামা সাইদিকে কিন্তু ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে বাবা, তাকেও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শহীদ করা হয়েছে। শুধু আমার দিকে তাকাইবার আওয়াজ দিবা বাজান রে, ওলিদের কোনো ভয় নাই, ওইলেরা আল্লাহর কাছে গেলে জান্নাতি। তার জ্বলন্ত প্রমাণ ইমাম আবু হানিফার মাধ্যমে মেসেজ দিয়ে যায়। আল্লাহর কুতুবকে যখন বিষ খাওয়ানো হইল, আল্লাহর কুতুব মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। এখানে শেষটা আর একটু অ্যাডভান্স হয়ে যায়। ইমাম আবু হানিফার প্রায় 60 বছর আগে। আল্লাহু আকবার বলতে হবে, কারণ ইমাম আবু হানিফা তাবি ছিলেন, তাবি। সাহাবীদেরকে দেখেছে। হাসানের জামানার 50-60 বছর পরে, 61 বছর পরেই ইমাম আবু হানিফার জন্ম। আল্লাহু আকবার বলতে পারেন না? ইমাম আবু হানিফা জানে হাসানকে কিভাবে বিষ খাওয়ানো হয়েছে। এখন কানবেন। কে কইছে হাসানের মৃত্যুর কথা শুনে আপনার চোখে পানি আসলে আপনি জাহান্নামে যাবেন? এই কোরআন হাতে নিয়ে বললাম, কোন সাহাবী কোন ওলির কথা শুনে, তাদের কষ্টের কথা শুনে যদি আপনি কাঁদেন, আপনি জাহান্নামে যাবেন না। এই চোখ কোনোদিন নষ্ট করে আপনি কবরে যাবেন না। এই চোখের পাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত একরকম থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? শাইখুল ইসলাম আহমদ শফি 104 বছর বয়সে আল্লাহর কুতুব দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তো। আমাকে 80 বছর হইলে 3 ধরে দইরা হুইলচেয়ারে চলার লাগে। আল্লাহর কুতুবের চোখ। বুখারী পড়াইতেন, চশমা মাঝে মাঝে নিতেন, মাঝে মাঝে নিতেন না। কাল তারাই চোখ দিয়ে খারাপ কোনো কাজ করে নাই। এরাই ছিল খাঁটি মানুষ। আর এদের মা বাবাই চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেক সন্তান দাও। তাকে আল্লাহ দিছে। মারহাবা বললেন না? একটা বাবার জন্য সবচেয়ে বড় ক্রেডিট হলো একটা নেক সন্তান রাইখা দুনিয়া যাওয়া। এই যে আপনাদের আতহারী রহমাতুল্লাহ আলাইহি কিশোরগঞ্জের লড়াকু সৈনিক, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। আর আমার গোপালগঞ্জে ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। ব্রিটিশ বিনিয়াদেরকে বলেছিলেন, আইয়ুব খানের সময় বলেছেন, আইয়ুব খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আপনার কিশোরগঞ্জ যদি কোনো ওলির কারণে জান্নাতে যায়, আতহার আলী রহমতুল্লাহ যথেষ্ট। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, বিবাড়িয়ায় যদি কোনো ওলির মাধ্যমে জান্নাতে কোনো কেউ প্রতিযোগিতার মাধ্যমে যায়, ফখরে বাঙ্গাল তাজুল ইসলামী যথেষ্ট। আমার গোপালগঞ্জে আল্লামা শামসুল হক ফরিদপুরি যথেষ্ট।
কারণ ওলির কোনো ভয় নাই, তাদের গার্ডিয়ান আল্লাহ। কে? জোরে কন, আরো জোরে। তিনজনের সামনের গুলো আল্লাহ, কার পিছনের গুলা কি গোল লাগে গেছো? আল্লাহ নামটা কও, চাপাডি ভালো থাকবো। তাহলে দুই কান্দে দুজন ফেরেস্তা আছে, তারা কইব যে সবাই আল্লাহ কার, তুই কষ্ট খেয়ে দুলাবাইর পোলা, তুই খালি হেনতা উঠ, তোর অটোর নিচে ফেলাইয়া এমন চাপা দেব। বলেন, ওলিদের গার্ডিয়ান কে? আপনার আমার মালিক কে? এই কোরআনের মালিক কে? নবীর মালিক কে? নবীকে শেষ নবী ঘোষণা কে দিয়েছেন? কাদিয়ানি লুচ্চা গুলি আর বেজরমা গুলি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বেজরমা সন্তান গুলি আমার নবীর চরিত্রহীন করে গালি দেয়। নাউজুবিল্লাহ, আসতে গেলে বোবা হয়ে মরবা। আমার ছোট্ট ভাই শরীফুল হক আব্বাসী একটা দাওয়াত দিয়ে গেছে অল্প সময়ের ভিতরে, যার কারণে আজকে মাহফিল আপনারা আমাকে পেয়েছেন। এই মুসলমানের পোলা শরীফুল হক আব্বাসী যদি অল্প সময়ের ভিতরে একটা মেসেজ দিয়ে গেছে, 15ই নভেম্বর, আজকে প্রায় 90-এর কাছাকাছি বয়স, মধুপুর আল্লাহর কুতুব আব্দুল হামিদ মধুপুরী হুজুর উনি 15ই নভেম্বর কাদিয়ানীদের বিরুদ্ধে একটা পলায় ঘটাবে ইনশাল্লাহ সরোয়ার উদ্যানে। যাবেন তো আপনারা? যাবেন তো ইনশাল্লাহ? আমি আহমদ ফারুক ভাইকে দাওয়াত দিব, হাবিব ভাইকে দাওয়াত দিব। আরে রাজনীতির ছাতা পরে করেন, 17 বছর স্টেজের বাইরে আসছিলেন, কাছে হইতে পারেন না, মাইকের ফোন ধরা তো দূরের কথা। আজকে পডার কত করে কথা কন, স্টেজে আইয়া কথা কন না কেন? 17 বছর কলা গাছ তোলা খারাইছেন, যে এলাকার মাহফিল তাও ঢুকতে পারেন নাই। আল্লাহ সুযোগ করে দিছে, কইতেছেন শুকুর আদায় করেন যখন আলহামদুলিল্লাহ। মুসলমানের বলে এটা কে করে দিছে? এই ছাত্রদের কারণে, আপনাদের আন্দোলনের কারণে। 17 বছর দিয়ে কই রয়েছেন তার খবর আছে মিয়া। এই মুসলমানের পোলার দিকে তাকাও, মনে রাখতে হবে যখন আল্লাহ সুযোগ করে দিয়েছে কথা বলার। শেখ হাসিনার কাছে বহুতবার আমরা স্মারকলিপি দিছি, আপনি কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা দেন। পাকিস্তান থেকে দিছে, ইন্ডিয়ার থেকে দিছে, আফগানিস্তান থেকে দিছে, ইরান থেকে দিছে, ইরাক থেকে দিছে, এই বিশর্মা গোষ্ঠী সারা পৃথিবীতে আছে। সৌদি আরব থেকে দিছে, কুয়েত থেকে দিছে, কাতার থেকে দিছে। আপনি পারলে আমাকে দেন। হে ভোট কমে যাবে, বিদায় দেন। কথা কর না কেন? এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ির আশেপাশ দিয়েই কাদিয়ানি, পঞ্চগড়ের আশেপাশ দিয়েই কাদিয়ানি। মির্জা ফখরুল ইসলাম সাহেবের দল বিএনপি আসলে কি করবে না করবে জানি না, কোন দল আসলে কি করবে আমাকে দেখা শেষ। চাচা ইউনূস শেখ হাসিনা আপনার সুদখোর কয়, খালেদা জিয়া আপনার সুদখোর কয়, আমরা হুজুররাও সুদখোর কই। আপনার জীবনে যদি একটা ভালো কাজ করার নিয়ত থাকে, আলেমুল আমার কলিজার স্পন্দনের একটা কথা, আই শাইখুল ইসলাম আহমদ শফির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছিল। আপনার তো কোনো দল নাই, আপনি বিনে ভোটে প্রেসিডেন্ট। আপনি যদি পারেন আপনার মৃত্যুর আগে, আপনিও মরবেন, আমিও মরবো, সবাই মরবো, আপনি মরার আগে আপনার এই নামটাকে ঘোষাবার জন্য কাদিয়ানীদেরকে আপনার ফাইলের মধ্যে একটা স্বাক্ষর দিয়ে যান, এরা মুসলমান না, এরা আমার দেশে থাকবে অন্য কোনো ধর্ম, অন্য কোনো নাম নিয়ে। কাদিয়ানি আহম্মদিয়া থাকবে, আহম্মদিয়া কাদিয়ানি, কিন্তু কাদিয়ানি মুসলমান নাম নিয়ে থাকবে, আর এরা আমার নবীরে মানবে না। এটা আমরা অন্তত 95% মুসলমানের দেশে এটা মেনে নিব না। এই কিশোরগঞ্জের উলামা একরাম দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, 15ই নভেম্বর আর মাত্র 2 দিন পরে খেলা হবে। ডক্টর ইউনূসকে বলবো, বাংলার জমিনে কাদিয়ানীরা থাকুক, আমাদের দুঃখ নাই, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। এই প্রস্তাবে কিশোরগঞ্জের কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায়া দাও। তাকবীরটা খারাই করে দাও, দাও খারাও, হিজলা ভিডিও করো। নারায়ে তাকবীর, কাদিয়ানীরা কাফের, 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 নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম।
মারহাবা। আহমদ ফারুক ভাইয়ের জবান থেকেও তার ইসলামী তামান্না তার অন্তরে আছে, আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। আমার বিশ্বাস সেও মুসলমান হিসাবে তারও থাকতে হবে ওদিনটা, কারণ এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ হবে না, এটা মুসলমানের ইমানের দায়িত্ব হবে। সমস্ত দল মত নির্বিশেষে পলায় ঘটাবো। ডাক্তার ইউনূস দেখবে এই দেশে কাদিয়ানীদের বিপক্ষে কত কোটি মুসলমান আছে। কি রাজি আছেন না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তাকান এদিকে, অলিদের ইতিহাস, অলিদের জীবনী মৃত্যুর কাহিনী শোনার পরে ভাই আমার চোখটায় 15 দিন ধরে খুব উঠছে, খুব যন্ত্রণা। মাঝে মাঝে ডরব দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, ভালো হইতে সময় লাগবে। অনেক ডাক্তার দেখাইছি, একটু দোয়া করেন না। আমার মনে হয় 40 বছর পরে ভাই ফারুক ভাই, আমার 40 বছর পরে চোখ উঠছে। আল্লাহ, আমি তো 6-7টা দেশ সফর করে গত মাসে আসছি, আসার পরের থেকেই এই চোখটা খুব সমস্যা। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা কিন্তু উমরার থেকে কেটে আসছে, আমি কিন্তু চুল আর কাটি নাই বাংলাদেশে এসে। আল্লাহ জোরে কান মারহাবা। আল্লাহ 21 থেকে 22 বার হজ আর উমরা দিয়ে মক্কা মদিনায় নিছেন, কিন্তু এই বছরের মতো এত সুযোগ আল্লাহ মানে কোনোদিন মক্কায় রাসূলের রওজায় করে দেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাজারো শুকর। এই মিডিয়ার মাধ্যমে আমার মতো একটা কালাচোরা, আমার মতো একটা নেখান্দা গোলাম, আমি যখন রাসূলের রওজায় ঢুকছি, পুলিশ আমার চিনে ফেলছে। এনতে ইউটিউবার ফিল বায়ান কাসির বায়ান ইউটিউব নাম। এক পুলিশ আর এক পুলিশটা বলতেছে, ও কিন্তু খুব ভাইরাল, ওরে ডিস্টার্ব করিস না, ও তাহলে আমাকে দেশে যে বদনাম কইব দেশে যে। 1 থেকে 2 ঘন্টা ছিলাম আমি, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে 2 মিনিটের উপরে থাকতে দেন, আমি 2 ঘন্টা ছিলাম। পুলিশ আমারে পাহারা দিয়ে রাসূলের রওজার পাশে নামাজ পড়াইছে। যেটা এমপি মন্ত্রীরা ফ্যাসিলিটি পায়, সেই ফ্যাসিলিটি আল্লাহ আমাকে দান করছে। এটা আপনাদের দোয়া, সেটা আপনাদের খেদমত আরজ করি। চোখ দিয়ে যত বেশি পানি ফেলবেন, গুনাহ তত ঝরাইয়া কবরে যাবেন। চোখের পানি ছাড়া কেউ ওলি হতে পারে নাই, কথা বলেন না কেন? এবার আমার দিক তাকাবেন আর 1 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। আমি জানি না নবীর কলিজার টুকরা নাতির জন্য আপনার দরদ কতটুকু থাকবে। বাজানরে আমার দিকে তাকান, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া হযরত হাসান, এ বাজার, জান্নাতি যুবকদের সর্দার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান হুসাইন সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ফাতেমার প্রথম সন্তানের নাম হাসান। ফাতেমার 5টা সন্তানের মধ্যে প্রথম সন্তানের নাম কি? ফাতেমার সন্তান কয়টা আপনাদের জানেন? 2টা। ছেলে মেয়ে কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না? এইবার আগ করে কথা কষ্ট গায়ে বলছো। এই নামগুলা বলবি, কাম হইব। সুপারস্টার সাকিব খানের নাম লবি, জাহান্নামে যাবি। তাকানের দিকে। কয়টা সন্তান? 1 নম্বরে বড় সন্তান, আদরের সন্তান হাসান। 2 নম্বরে হুসাইন। 2 নম্বরে কে? 3 নম্বরে মহসেন। 4 নম্বরে হলো মেয়ে জাইনাব। 5 নম্বরে হলো কুলসুম। ফাতেমার 2টা বোনের নামে 2টা মেয়ের নাম রাখছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তা হাসানকে যখন বিষ খাওয়ায়, কে খাওয়ায় এটার ভিতরে মতনক্ক আছে, এটা আমি বলতে চাই না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সকালবেলা ফজর নামাজের পরে বিষ খাওয়ায়, খালি পেটে নারী ভুঁড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে পড়তেছিল, এমন বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছিল। হাসান তখন ভাই হোসাইনকে ডেকে ডেকে বলছিলেন, ভাইরে 11 মাসের ছোট বড়, 11 বছরের ছোট বড় আমরা 2 ভাই একসাথে মার দুধ খাইছি। কারণ 11 মাসের ছোট বড়, আমিও দুধ খাইছি, তুইও দুধ খাইছ। এই মুখ দিয়া মায়ের স্তনের দুধ তুইও খাইছ, আমিও খাইছি। কিন্তু 11 মাসের ছোট বড়।
যখন আমার মায়ের স্তনের দুধ থাকতো না, নানার মুখে শুনছি আমাকে এক বাইরে কোলে নিত নানা, আর এক বাইরে মায়ের দুধ খাওয়াইতো। বাইরে তুই আমার নানার আদরটা বেশি পাই জোর, কারণ আমি যখন দুধের জন্য কানতাম রে হাসাই, নানায় তোরে কোলে নিয়ে জিব্বাটা গালের মধ্যে দিত, নানার জিব্বাটা সুইংগামের মতো চেটে চেটে তুই খাইতি। 5টা মিনিট তুই নানার জিব্বা খাওয়ার পরে তোর পেটটা ভরিয়ে যাইত। ভাই হুসাইন রে, এরপরে নানা তোরে মায়ের কাছে দিত, আমারে কোলে নিত। ভাই রে, আজকে আমার কে বিষ খাওয়াইছে জানি না রে হুসাইন। তুই কোনদিন যারা বিষ খাওয়াইছে প্রতিশোধ নিস না, কিন্তু যাইবার আগে আমার একটা কথার উত্তর দে। নানার কবরের পাশে তো আমার মাটি হইব না, আমার কবরটা আমার মায়ের পাশে করে দিস। বাজানরে দেখবেন জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মা ফাতেমার পাশে ঘুমিয়ে আছে হাসান। হাসিরা যখন হাসানের কবরটা দূরের থেকে দেখে বাবা, কারণ ওইখানে তো হাসান আর ফাতেমার কবর পুলিশ দেখতে দেয় না। 2004 সালে যখন জীবনের প্রথম হজে গিয়েছিলাম বাজান, এই যে আপনাদের ইসলামী আন্দোলনের পদপ্রার্থী, এমপি পদপ্রার্থী, আলহামদুলিল্লাহ বলেন, ওর সাথে গেছিলাম 2009 সালে। আল্লাহু আকবার বলেন না? এই জান্নাতুল বাকি কবরস্থানে নবীর 9 জন বিবি শুয়ে আছে, ফাতেমা শুয়ে আছে, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নুরাইন শুয়ে আছেন, হাসান শুয়ে আছেন। মনে রাখতে হবে জান্নাতুল বাকি কবরস্থানে অন্তত 20,000-এর উপরে সাহাবী শুয়ে আছে, 2,500-এর উপরে নবী শুয়ে আছে। জান্নাতুল মুআল্লা কবরস্থানে 10,000-এর উপরে নবী শুয়ে আছে, 50,000-এর উপরে সাহাবী শুয়ে আছে। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, হাসানকে যখন হোসাইনকে বললেন বাইরে তোমারে দাফন করব কোথায়, ভাই মার পাশে দিয়ে দিবি, আর আমার এই লাশটা নিয়ে নানার মাথার কাছে বসবি তুই নিজে, নানারে জিজ্ঞেস করবি আমি কি শহীদ হইছি। ভাই আমি জানি তোরে কারবালা প্রান্তরে তুই শহীদ হবি শত্রু পক্ষের আঘাতে, কিন্তু আমি তো বিষের আঘাতে শহীদ হইতেছি, তুই নানারে জিজ্ঞেস করবি আমি কি শহীদ হইতেছি। এখন কানবেন, আমি দেখি নবীর আশেক কয়জন আছেন। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের লিডার। বিএনপির সভানেত্রী বেগম জিয়া, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, জামাত ইসলামের সভানেতা ডাক্তার শফিকুর রহমান, চরমনাই আন্দোলনের অগ্রনায়ক আমিরুল মুজাহিদিন রিজাউল করিম, প্রত্যেকটা দলের জিএম কাদের হলো একটা দলের অগ্রনায়ক, আর জান্নাতের অগ্রনায়ক হলো হাসান হোসাইন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাসান এবার আমি দেখবো নবীর সাথে নবীর নায়ক নানাদের সাথে নাতিদের সাথে কে জান্নাতে যাবে। বাবা কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, পুরা মাঠটা থাকবে বাজার আমার আল্লাহর হাতে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার আল্লাহ বলবে আজকে রাজা বাদশা খুঁজে কই, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বেনামাজিগুলোর দর প্যাকেট কর, জাহান্নামে নিক্ষেপ কর, ওখানে তোমার কোনো বাপ নাই তোমারে বাঁচাইতে পারে, ঠিক না বে ঠিক? একমাত্র নেক আমল ছাড়া। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আপনার ভালো নেতা ছাড়া আপনাকে বাঁচাইবার মতো কেউ নাই। ডাইরেক্ট কোরআনের আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার নেতা সহ কিয়ামতের মাঠে আমি আল্লাহ ডাক দেব, তুই কোন নেতার দল করছিস? রাজনীতি বলে কোরআনে নাই বেটা। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 10 মিনিট কথা বলুন।
হ হ হ ফারুক ভাই বসলে আরো বাড়বে, উনি যাবে না ইনশাল্লাহ বলেন, দোয়া করে যাব। এ ভাই এই যে শুনেন, যাইন না আপনি, ওলি মানুষ যান কই? যাই না কই যাও? আল্লাহ ও ঠিক আছে, ঠিক ওটা না কইলেও পারতেন, এমনি এক আঙ্গুল দেখে যাইতেন গা। বাংলা শব্দ গায়ে পেশাব করতে যাই গা। আল্লাহ কবুল করেন জোরগা না আমেন। ওরে ভাই দেখেন নবীর আদর্শ দেখেন। আমরা ছাত্র জীবনে যে হুজুরা বড় বড় মুহাদ্দিসে কিরাতখানার হেফজখানা দেখবেন এখনো এক আঙ্গুল ধরে খাড়াই থাকে। যান যান আলহামদুলিল্লাহ, যান যান। জি আল্লাহ কবুল করুক। তাহলে যাওয়ার সময় কয়ে যান, কত দিবেন? কইতে হবো কন এ ভাই ওইটা না, এখন কিন্তু মালের, তোমাকে মালের কথা স্যান্ডেলে দৌড় দিছে মোকাড়ায়, দেখলে অবস্থা। মালের কথা কইবে হন আমার আহমদ। কিচ্ছু না, বাদ দেন আপনি, কিচ্ছু হইব না। আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমাদের সন্তানের মতো অনেক জায়গায় যাই। আমি আমার একটা নেশা যে আল্লাহ, আমার বাবার নামে একটা ফাউন্ডেশন আছে, আমি যেখানে যাই আমার বাবার জন্য, বাবার নামের জন্য কিছু করি। তবে হুজুর তো আমার থেকে অনেক বেশি জানে, সেটা হচ্ছে যে দান করা মিস হবে না, কিন্তু চলে আসছি আল্লাহর দান। আমি সবসময় বলি আল্লাহ তুমি আমাকে দাও, আমি মানুষকে দিতে চাই। এটা সুতরাং এই যে কোনো জিনিস করলে গোপনে করতে হয়। ইনশাআল্লাহ হুজুর যা আশা করবে আমি প্রত্যেকটা অক্ষর অক্ষরে পালন করবো, এটা হলো আমার কথা। আর এখানে যারা দায়িত্বশীল আছে তারা নিরাশ হবেন না, কিন্তু প্রকাশ করবো না, তারা প্রকাশ করবে। আমি ইনশাআল্লাহ অনেক জায়গায় যাই, অনেক কিছু করি, আমি এটা বলি না, বললে লজ্জা লাগে যে এই তো একটা ভাব নিয়েছে। আমি রাজনীতি করি, আমি নির্বাচন প্রার্থী ছিলাম, তখন যেখানে মসজিদে গেছি, এই ভাই আমাদের ক্রিয়া পরিষদের সভাপতি, উনি অনেক মসজিদ আমার রয়েছে মাদ্রাসা লেগেছে, সব জায়গায় আমার এই হুজুর যে সকল কথা চমৎকার মজার কথা বলছেন, অনেক কিছু শিক্ষণীয়, ওনার কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, এবং অবশ্যই আমি অনুদান দিব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে, আর সম্মানের মালিক একমাত্র আল্লাহ। হুজুর কাছে আমি বলবো, আপনি যা বলবেন তাই করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যেহেতু আমাকে দূরে যেতে হবে, এই জন্য বিদায় নিলাম। হ্যাঁ আমার হুজুর যা বলবেন তাই দিব ভাই। 1 লক্ষ টাকা নারায়ে তাকবীর। আল্লাহ যদি আমাকে এবং আমাদের সরকার যখন হয়, আমি যা দিব তো দিব, এবং আমি বলবো আমি ভাইকে, এই যে আমার ভাইদের আছেন, যে কোনো ভাবে যে কোনো অনুদান সেরকমভাবে সহযোগিতা করবো, যদি আমাদের আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, আমাদের সরকার গঠন করে, অবশ্যই আমরা দেখবো। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করেন জোরে না আমিন। হাবিব ভাই তো আর যাচ্ছেন না, আপনি যাবেন গা? তাহলে আপনি কত? লিল্লাহি তাকবীর। এ ভাই এ যাইস রে, হোনে এ মোটা ভাই, এই আল্লাহ ও গেল গা, ওর বাড়িঘর তুমি চিনো, আমি চিনি না। আল্লাহ সবাইকে কবুল করেন জোরে না আমিন। আসলে মাহফিলের মাঝখানে কোন নেতারে কথা কইতে দিতে হয় না। ভাবছিলাম একটু লাভের আশায় দিছিলাম, এটা কিচ্ছু হইল না। তবে দিবে, কত দিবে আমি জানি না, তবে আল্লাহ কবুল করুক। আবার ভাইয়ের মন ভালো আছে, আল্লাহ কবুল করেন জোরে না আমিন। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিককে 2 হাত উঁচু করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 12ই নভেম্বর তোমার পাগলগুলি তোমারে ডাক দিয়ে বুঝাইতে চায়, আল্লাহ দুনিয়া থাকার জায়গা নয় গো মালিক, আমরা থাকতে পারবো না, কিন্তু ভালো কিছু করে যাওয়ার সুযোগ দিও। জোরে কোন আমিন। যুবক ভাই তোর পাও ধরছি, আজকে কেউ উঠিস না,
ইলিয়াস রহমান জিহাদি বারবার তোমাদের এখানে আসবে না, ঠিক না ঠিক? আগামী মাসের হয়তো 26 তারিখে আবার আসবো। কটিয়াদি না, কটিয়াদি মার্কাজুল কোরআন মাদ্রাসায় আজকে শুধু মাহফিলটা অ্যাড হলো। শুধু আপনাদের কাছে একটা কথার উত্তর থাকবে, এই জমিনের মালিক কে? আল্লাহর কসম করে বলছি, কোরআনকে বুকে নিয়ে বলছি, কোরআনের দাওয়াতগুলো পৃথিবীর যে প্রান্তে যাই আমিও কাঁদি, শ্রোতাদেরকেও আল্লাহ কাঁদায়। এর পিছনে একটাই কারণ, এটা আমার মায়ের দোয়া। ইনশাল্লাহ বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা তার ভাই হুসাইনকে বললেন, ভাইরে একটা কথা কই, তুই আমার লাশটাকে নানার কবরের পাশে যাইয়া বলবি না না আমার ভাই হাসান শহীদ হয়েছে কিনা। এই নবীর কবরের পাশে যখন যে জিজ্ঞেস করা হলো, নানা আপনার কলিজার টুকরা হাসান শহীদ হয়েছে কিনা, নবীর কবরটা থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার জোরে বলা যায় না? এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন তার জীবনের শেষ হজ করে যখন রসুলের রওজার পরে হাতটা বাড়ায় দিয়েছিলেন, পৃথিবীতে একজন মাত্র ইমাম রসুলের হাতের মধ্যে চুমা দিয়া মুসাফা করেছিলেন, সেটা হলো আমার ইমাম আবু হানিফা। আমার ইমাম আবু হানিফা, আমার ইমাম আবু হানিফা, আমার ইমাম আবু হানিফা। আজকে সেই ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হলো। আবু হানিফা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসানের লাশটা আপনার কবরের কাছে নেওয়ার পরে আপনি স্যাটিসফাই করছিলেন, আপনি ইত্তেলা দিয়েছিলেন, হ্যাঁ আমার হাসান শহীদ। আপনি কি আমার কাছে একটু বলবেন না আমি শহীদ হব কিনা? আমি দেখবো এখন কার চোখে এক ফোঁটা পানি আছে। নবীরে দেখে কে মরতে চান তার চোখ দিয়ে এখন পানি ফেলতে হবে। যুবক ভাই, কলিজার ভাই আমার, তুই চির জান্নাতি হয়ে যাবে যদি আমার নবীরে জীবনে একবার কেউ স্বপ্নে দেখে। বাসান্ডি ইমাম আবু হানিফা যখন বললেন, নবীজি আমি যদি জেলখানায় মারা যাই শহীদ হবনি। আমার বিশ্ব নবী দেখতেছে, ইমাম আবু হানিফা আমাকে দুরুদের মাধ্যমে ডাকতেছে ইরাক থিকা। ভাইজান ইমাম আবু হানিফা ইন্তেকালের কয়েক মিনিট আগে দেখে আমার বিশ্ব নবী জেলখানায় হাজির হয়ে গেছে। হাত বাড়ায় বলে, নওমান রে, তোর ডাক আমি নবী সহ্য করতে পারি নাই। আবু হানিফা, আমি নবী তোরে আগায় নিতে আসছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম আবু হানিফার মৃত্যুর আগ পর্যন্ত তারে কেন বিষ খাওয়ানো হয়েছে? সেও কাদিয়ানি বিরোধী আন্দোলনে শরীক হতে চেয়েছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই কাদিয়ানির গোষ্ঠী যারা আজকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানতে চায়, ওদের কপালে জুতার বাড়ি। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আর একবার আল্লাহকে হাত উঁচু করে তাকায় দেন। কি মাহফিলে মাঝখান দিয়ে তাকবীর দেওয়ার মতো কেউ নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই পৃথিবীতে আল্লাহর সাথে যারাই লড়ছে ওরাই মরছে। মক্কার ভূখণ্ডে হযরত ওমরের মতো জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না। ইসলাম কবুল করার পর হয়ে গেল আনোয়ার, জগৎ বিশ্ববিখ্যাত আনোয়ার। কথা বলেন না কেন? যে হলো জান্নাতের দ্বিতীয় নাম্বার জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলতে হবে। এই ওমরের জীবনের একটা হাদিস আপনাদের সামনে উত্তোলন করি। যে ওমর ছিল মক্কার সবচেয়ে বড় জানোয়ারের মতো, যে ওমর যদি ইসলামের ভিতরে আসার পরে আনোয়ার হয়, তুমি আনোয়ারের ঘরে জন্ম নিয়ে জানোয়ার হচ্ছ কেন? কথা কর না কেন? ওহুদের যুদ্ধে নবী আমার যাচ্ছে, ওহুদের যুদ্ধে। ওহুদ ছিলেন তো? যদি কোন যাই নাই চিনবো কেমনে? জামান লাগবে না, খালি হুজুরকে মুখে শুনছেন তো। এই যে আমি গত 1 মাস আগে, 1 মাস 25 দিন আগেও ওহুদের মাঠে আমি গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কিশোরগঞ্জের নান্দিনা থানা না, মমিসিং কি নান্দিনা নাকি কিশোর, নান্দাইল থানার একজন হাজি আমার সাথে ছিল। উনি একজন রানিং জজ। উনি আমাদের সাথে উমরায় গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সাথে যায় নাই, ওই ট্রাভেলসে গেছে। তো বলে যে ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ প্রতিদিন শুনি, আমি কান্দে, হুজুরের জিয়ারাটা খুব সিরিয়াস হয়, হুজুর যেন আমাদের গাড়িতে থাকে। কষ্ট হইতেছে। আমি দোয়া করি জীবনে একবার মক্কা মদিনা যেতে পারবেন।
মক্কা মদিনা যাওয়ার জন্য চোখের পানি লাগবে, আর কিচ্ছু লাগবে না, টাকা পয়সা লাগবে না। আমার জীবনের প্রথম হজে গেছি, কোনো টাকা লাগে না, আলহামদুলিল্লাহ বলেন। আমি তখন ঢাকা হাস্তাবাদ, পোস্তকলা হাস্তাবাদের ইমাম ছিলাম। হঠাৎ করে একদিন জুমার নামাজ পড়ে আমার কাছে একজন দোয়া চাইতেছে, হুজুর আয়া বলে, হুজুর হাত কান দেন, আপনি তো মোহতামিম মুহাদ্দিস, হুজুর দোয়া করেন, আমরা ফ্যামিলিতে 8 জন হজে যাব। 2004 সালের কথা কইছি, আজ থেকে 21 বছর আগে। হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমরা 8 জন ভাই বেরাদার মিলে, এবং আমাদের সাথে ওই যে বাংলাদেশে বড় বড় চৌকালার ডিপজল আছে না, হেও আছে। হ্যাঁ তাই ডিপজলের নাম লইছে তো না, হ্যাঁ মুরিদ কেমন কই উঠছে, মুরাই উঠছে। যদি কইতাম জুনাইদ বাবনাগরী আছে, ও কইতাম ডিপজলের নাম লইছে, আর পিনি কুটে গেছে, পিনি করছে, ওর আসছিল তাই কইলাম। তো ডিপজল আছে, ডিপজলে ভাই বাচ্চা আছে, আমরা কয়জন একসাথে যাইতেছি, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আর মাত্র 5 মিনিট কথা কম। হ আরে হ কয়টা পর্যন্ত চলবে? কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না? পাওয়ার কি এটা? তুই সরিস না, তুই থাক, তুই আমার বরকত। জোরে কন মারহাবা। এই ছেলেটার কোনো গুনাহ নাই, এই ছেলেটা যেই মাদ্রাসায় পড়ে এটা ওলির কারখানা। মারহাবা বলেন। ওর মতো বয়সে আমি মা হারাইছি। তোর বয়স কত? 9। তোর বয়স 12। হ্যাঁ তোরও 9, 10। ওর মতো বয়সে থাকতে আমি মাদ্রাসায় ভর্তি হই, 12 বছর বয়সে আমার মা চলে যায়। এরা কিন্তু কোরআনের পাখি। একটা কোরআনের পাখি এক পালায় দেন, সারা দুনিয়া এক পালায় দেন, এদের শূন্যস্থান পুরো করার মতো ক্ষমতা নেই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মুফতি না আমি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, আপনি দেখেন নাই এক সময় সে আন্দোলনের টিকে থাকার জন্য তার এই সেনাবাহিনী বুকের মধ্যে কোরআন দিয়া পল্টনে নামাই দিয়েছিল। আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক ছাত্রদেরকে বুকের মধ্যে কোরআন দিয়ে বলেছিল, ডিনামাইট দিয়ে দিলাম, পাল্টে গুলি কর। এরা সেই সৈনিক, যেরকম মারহাবা। দরকারে আমরাও আবার বুকে কোরআন শরীফ বাইন্দে রাস্তায় নামবো, এই কাদিয়ানীদের বিরুদ্ধে ওদের অমুসলমান ঘোষণা করার জন্য। দরকার হয় কোরআন শরীফ বুকে নিয়ে আবার নামবো। রাজি আসো না নাই? বাংলার জমিনে কাদিয়ানীদের অমুসলমান ঘোষণা করতে হবে, তাও ডাক্তার ইউনূসের আমলে। কারণ দলীয় সরকার আসলে আর ভোট কমবে বিদায় ও কোনোদিন এই কাম করবো না, আমরা জানি। ইনশাল্লাহ বলেন। ঠিকঠাক আছেন তো? হ্যাঁ। তো 2004 সালে হজে যাবো। এক হাজি আমার হাত ধরে কয়, হুজুর দোয়া করেন, আল্লাহ কবুল করছে, আপনার কাছে দোয়া চাইছিলাম না হজে যাইতে পারি, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ। আমরা জাহাজ বেঁচে এলাইছি হুজুর, জাহাজের টাকা দিয়ে আমরা হজে যাবো। তখন হজে যাইতে 98,000 টাকা লাগতো। কত? 95, 98, 1 লাখ। তা আমি তার হাতটায় সময় দিয়ে কইছিলাম, এই হাত ধরে যখন কাবা ঘরটা ধরবেন, তখন আপনি তো আমার পিছনে নামাজ পড়েন, আপনি একজন শিল্পপতি মানুষ, আপনি আমার কথাটা কইয়া মওলারে বুঝাইয়া কয়ে না, আমি ওজন একদিন যাইতে পারি। এই কোরআন বুকি নিয়ে বলছে উলামা একরাম, হজে যাই তোমরা যেতে টাকা লাগে না, কপাল লাগে আর চোখের পানি লাগে। কথা বলতে হবে। কিশোরগঞ্জ তো এটা না, এগুলো একটা অভ্যাস আছে, এরা বিড়িও খাবে, কথাও কবে, ওয়াজও শুনবে, মাঝে মাঝে প্রস্রাবের নাম দিয়ে উঠেও যাবে। তবে আমি জানি আমার ওয়াজে যারা বসছেন এরা সবাই আল্লাহর ওলি। যে কথা কবে আর একটা ঘুষি দিয়ে নাকটা ভাড়াই দিবেন, আর কথা কইবেন ওই অলিতে দেখবেন। ইনশাল্লাহ বলেন। রেডি? আর 5টা মিনিট কথা কব। 1.5 ঘন্টা হয়ে গেছে চান্দু বাবা, আরো 1.5 ঘন্টা। ঠিক আছে, আপনার কথা আমি রাখবো, যেরকম মারহাবা। তবে আমার সাথে কথা বলতে হবে। রেডি আছেন তো? হজ করতে টাকা লাগে না, কপাল লাগে, মনে রাখবেন তো। বাসান রে হাতটা ধরে কেঁদে দিয়ে বললাম, আপনি যখন কাবা ঘরটা ধরবেন, হজরাসা চুমা দিবেন, তখন আমার কথাটুকু মনে করে দিয়েন হাজি সাহেব। এই কথাটা তার অন্তরে ধাক্কা লাগলো যে আমার টাকা আছে, হজে যাইতেছি ফ্যামিলিতে, আর হুজুর টাকা নাই, যাইতে পারে না। তখন আবেগ কত।
হে যাইয়া তার বড় ভাইয়ের লোক পরামর্শ করলো বাবুল সাহেবের সাথে, ভাই আমরা তো 8 জন যাবো, আমরা ট্রাভেলসের মালিকের লোকে দিয়ে আলাপ করে দেখি দি হুজুরে নেমন যায়নি বিনে বসে। আমি ওয়াজ করবো না, বুঝছি, আমার কথা কইছি তো, মজা লাগে না। আপনিও যাইতে পারবেন, আমি কইছি না, ইনশাল্লাহ বলেন। আমি ইমাম, আমার মধ্যে যা আছে ওই হুজুরের মধ্যে নাই, বরঞ্চ আমার থেকে বেশি আমল আছে তার। এই হুজুর আমার থেকে বেশি আমল আছে, বক্তারা বেশি আমল করতে পারে না, এরা মুসাফির থাকে। ও 2 রেখাত পরে তাও অনেক কষ্ট করে, ঘুমাইয়াই পারে না নামাজ পড়া। যদি কোন তাহলে বক্তারা নামাজ পড়ে না, না, প্রত্যেকটা বক্তা, একটা বক্তা এক ওয়াক্ত নামাজ কামাই দেয় না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কেন জানেন? আপনারা আমার কথায় কান দেন, হাসেন, কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ পোল্ট্রি দিয়ে কয় তোর কথা হাসছিল কানছিল, তুই আমল করস তাই। এই যে যেই বক্তার ভিতরে আমল নাই, ওর কথা কোনো কাজ হবে না, এটা মাথায় রাখবেন। এই মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন তো। হঠাৎ করে হেজে বড় বাইরে কইতেছে, ইমাম সাহেবরে নিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, বড় ভাই কয়, দেখ ট্রাভেলসের মালিকের লোক আলাপ করে দেখ, যদি আমাকে 5,000 করে দিল হয়ে যায়, নিয়ে যান। 2004 সালের কথা বলছি, তখন 5,000 অনেক দাম। এখন তো হজে যাইতে 6 লাখ লাগে, আর তখন লাগতো 80,000। কত হিসাব করেন? তখনকার 5,000-এর দাম 5 লাখ। এখন বাসান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। জুমার সময় আমারে বলে গেল, হুজুর দোয়া কইরেন, আসরের সময় আসিয়া কয় 5 ফুট আসেনি। খেলাটা কে খেলে? কলিজার বাইরে রে, ওই হাজি যখন আমার কাছে দোয়া চেয়ে গেছে, তখন আমি মেহরাবের মধ্যে জুমার নামাজ পড়াইয়া কানছিলাম, মালিক রে, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরের দিকে তাকাইলে যদি গুনাহ মাফ হয়ে যায়, মালিক জীবনে কি একবারও যাইতে পারুক না? আমার আল্লাহ কয়, জিহাদি রে, তোর চোখের পানি কবুল হয়েছে, তুই জানোস। আসরের সময় আমারে হাজী সাহেব এসে বলল, হুজুর পাসপোর্ট আছে না? আমরা নিয়ত করছি আপনার আমরা পাসপোর্ট করে দিই। তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, হাতে বানালো পাসপোর্ট হলে চলতো। একদিনের ভিতরে পাসপোর্ট বানায়া 14 তারিখ ডিসেম্বরের 14 তারিখ ফ্লাইট, আপনি আমাদের সাথে হজে যাবেন। কিশোরগঞ্জের কটিয়াদির বাইরে আমি আপনাকে 2টা পাও ধরে বলছি, জীবনের সবচেয়ে বড় আশা এবং পাওয়া মক্কা মদিনা 2 চোখে দেখা। ঠিক না? ঠিক। যখন আমি শুনলাম যে আমি হজে যাব, মাগরিবের 6 রাকাত তাওয়াবির নামাজ পড়ি, একটা সেজদা দিছিলাম, আমার মনে আছে, ঈশার নামাজের আজান পর্যন্ত কানতে কানতে যায় নামাজ ভিজে হেলাইছিলাম। মালিক, শুনছি তুমি মানুষের সেজদা কবুল করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমার কাছে চাইতে হবে নামাজের দ্বারা, সবরের দ্বারা। এই সবরের দ্বারা কেন কোরআন শরীফ বলছো? নামাজ আর সবরের কথা, সবর এখানে অ্যাড করছেন কেন? তার কারণ হলো, বান্দা নামাজটা ধৈর্যের সাথে পড়বি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। নামাজটা পড়বি সেইভাবে পড়বি। একটা সেজদা দিয়ে সারা আজান পর্যন্ত কাঁদছি, কাঁদার পরে দেখি রাত 12টার সময় পাসপোর্ট আমার ঘরে। ওই সময় 3,500 টাকা দিয়ে পাসপোর্ট বানাই আবার মুসল্লি দিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, 2 ঘন্টার ভিতরে কেমনে পাসপোর্ট আনলেন? বলে, হুজুর যে পাসপোর্টের কাজ করে ওই ছেলেটা আপনার মুসল্লি। আমি যখন যাইয়া বলছি আমার ইমাম সাহেব হজে যাবে, ওই ছেলেটা মাগরিবের টাইমে দৌড়াইয়া পাসপোর্ট অফিসে গেছে।
মোটর সাইকেল নিজে চালাইয়া পাসপোর্ট করিয়া আবার রাত 10টায় দিয়ে গেছে। এবং স্যার যখন শুনছে আপনি হজে যাবেন, তোমার ইমাম সাহেব হজে যাবে, 5 মিনিটে করে দিছে। ভাই এটা কে করে? কিশোরগঞ্জের কটিয়াদির ভাই, তোর পাও দুইটা ধরছি ভাই রে, তুই গরিবের ঘরে জন্ম নিস, মনে করো দুঃখ নিস না, 2 ফোঁটা পানি ফেলাই দেখ তুই জীবনে কি চাস, কোন দেশে যাইতে চাস, সৌদি আরব যাবি, জার্মান যাবি, জাপান যাবি, টাকা যদি সবসময় অনেক জায়গায় ফেলাইয়া মাইর খাইছস, তুই মাইর খাবি না, তুই খালি চোখের পানি ফেলাই মৌলার একটা ডাক দিয়া ক, আল্লাহ আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি সৌদি আরব যাবো, মাঝে মাঝে উমরা করবো, হজ করবো, এই আশায় যাবো। তুই যে কিভাবে সৌদি আরব যাবি তুই নিজেও জানোস না, তুই নিজেও জানোস না, তুই নিজেও জানোস না। বাজান এবার চোখের পানি ফেলবার কানবা। যখন আমি হজে যাওয়ার নিয়ত করলাম, বাবা আমার হাজিরা আমারে টাকা দেয়া শুরু করলো, আমার মুসল্লিরা, আমার লাগবে আলো 85,000 টাকা, আমার উঠলো 1,30,000 টাকা। আমি কি কইছি, হুজুর হজ করতে টাকা লাগে না? কি লাগে? এটা আমি ইলিয়াস রহমান জিহাদি কোরআন ধরে বলছি, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমার জীবনের আমল, আর কেউ না, বানানো গল্প না, এটা আমি 2004 সালে 14 ডিসেম্বর জীবনে প্রথম হজে যাই। যারা জীবনে প্রথম হজে গেছেন এই রেজওয়ানরা জিজ্ঞেস করবেন, ওই প্রথম হজের মতো ইন্টারেস্ট জীবনে যতবার যাবেন আর পাবেন না। কাবা ঘরটারে বুকের মধ্যে নিয়ে হুজুরে একটা চিৎকার দিল, মালিক তুমি আমারে এনেছ, মনে কোনো দুঃখ নাই। ওই যে কাবার গিলাফের সাথে স্বর্ণের সুতা দিয়ে লেখা আছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, আপনি আলেম হন আর গায়র আলেম হন, জীবনে হার্টের রোগ হবে না, কোন বডিতে আপনার রোগ থাকবে না। বলেন তো আল্লাহু আকবার। আমি আবার তেলাওয়াত করছি, কাবা ঘরের সাথে কোরআন শরীফের 29টা আয়াত লেখা আছে। আল্লাহু আকবার বলেন আরো জোরে। সৌদি গভর্নমেন্ট কাবা ঘরে গিলাফের সাথে 29 থেকে 32টা আয়াত লিখে রেখে দিয়েছেন। কাবা ঘরের দরজার সাথে আয়াতুল কুরসি সহ 12টা সূরা লিপিবদ্ধ আছে। আল্লাহর 99টা নাম লেখা আছে। আল্লাহর 99টা নাম এই বছর দেখে দেখে পড়ছি আমি। জোরে 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 তাকান দিকে। কাবা ঘরের সাথে যে আয়াতটা তেলাওয়াত করা, কাবা ঘরের একবারে দরজা সোজা লেখা আছে, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত। আবার এই ঘরটা নির্মাণ করছে তখন জাতির পিতার জাতীয় ভাই ইব্রাহিম আর ইসমাইল। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। যারা এই ঘরের কাছে আসবি আর তাইফিন, যারা তপ করবি আর রুকআয় সুজুদ, যারা সেজদা দিবি, দুই রাকাত নামাজ পড়বি, তপ শেষে জীবনে গুনাহ থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। রজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, এমন ভাবে তুই দেশে যাবি মনে হবে আজকে তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে, এবার কানবা ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো। এই কাবা ঘরের দরজা থেকে মাত্র 21 গজ দূরে মা হাজেরার ঘর। কয় গজ? জোরে কোন। এই 21 গজ দূরে মা হাজেরার ঘর। এইখানে বসে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরারে আর ইসমাইলের নামাই দিয়ে গেছিলেন, বলে গেছিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতান মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ও
রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি সারহিন ইনদা বাইতিকাল মুহাররাম। হে হাজেরা, আমি আল্লাহর কাছে নেক সন্তান চাইছিলাম, আমার ওয়াজ কিন্তু এইটাই, মনে আছে? ঘুরে ফিরে সেই এক জায়গায় আমি নেক সন্তান চাইছিলাম, কিন্তু আমার আল্লাহ কপালে ভালো রাখে নাই আমার। হাজারা কয় নবীদের কপাল ভালো হইতে পারে না, এই কথা কয়েন না, বউ কারে কয়। আর এটা যদি তোমার আমার বউ হইতো, কইতে গোলামের ঘরে গোপাল আলম এদিকে আয়, তুই নিজে আমার এখানে বনবাসে থুয়ে যাইয়া তোর বড় বোর কোথায়, তুই আবার কষা আমার কপাল আল্লাহ ভালো নাই, তোর ঝাড়ু দিয়ে পিটাবো, তুই আমার বিয়ে করছিলি কে? কথা কন না কাছে স্যার। আল্লাহ যারা এই বরকতপূর্ণ সময় যারা চলে যাবে গো বাড়িঘর, তুমি চিনো, ও যেন বউর হাতে ঠোন্না খাইতে খাইতে মরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ওয়াজটা যদি আপনার বউরে দিয়ে শোনান যে এত বনবাসে দিয়া যাইতেছে, মাত্র 6 মাসের বাচ্চাটারে দিয়া, আল্লাহ আপনার বউর ভালোবাসা বাড়বো না কমবো? তাহলে আমার দিক তাকান, আমার দিকে তাকায় বলেন, আমার বাবা, আপনার বাবা, জাতির পিতা ইব্রাহিম আমার মা রে আর আমার ভাইরে নামাই দিয়ে বলে, এ বউ এদিক হন কি, ইন্দা বাইতিকাল মুহাররম, ওইখানে কিন্তু হেরেম শরীফ হবে। ইন্দা বাইতিকাল, ইন্দা বাইতিকাল মুহাররম, ওই বাইত মানে ঘর, ওইখানে কাবা ঘর হবে। নূহ নবীর জামানায় ওই কাবা ঘরটা উঠে নিয়ে গেছে। হন এইখানে কাবাঘর হবে, এইখানে আমার ছেলেটারে নিয়ে রাত দিন 24 ঘন্টা নামাজ পড়বি। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, নামাজ পড়বি পোলাটারে কোলে কইরা। আর একটা কাজ করবি, শোন, এই যে 8 কেজি গম দিয়ে গেলাম, 12 কেজি পানি দিয়ে গেলাম, 2 কেজি খেজুর দিয়ে গেলাম, এইগুলা খাবি। ওই যে আমার আগের বক্তা দেখবেন আপনাদের আতিকুল্লাহ সাহেব, এই দেশের এলেমের জাহাজ, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কিন্তু এই ওয়াজি করে গেছে, মুসা আলাইহিস সালামের কথা বলে গেছে না, পাথরে গুতা দিয়া মুসা আলাইহিস সালামের বোর খাবারের ব্যবস্থা করে, আর আমার জাতির পিতা খাবারের ব্যবস্থা করে 8 কেজি গম দিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যখন বলতেছে হাজেরা, এই 8 কেজি গম, 8 কেজি গম, 13 কেজি পানি, 2 কেজি খুরমা খেজুর খাবি, শেষ হয়ে গেলে আল্লাহর কাছে হাত তুলবি। হাত তুলতে কোন জায়গা যাবি? এই কাবা ঘরের সামনে বসবি, বইয়া কবি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এখানে তুই একটা চেষ্টা করবি, ফল গাছের কি একটু বিচি লাগাবি, ফল গাছ জন্ম নিবে, ওখান থেকে জাকি দিয়ে দিয়ে খেজুর পেরে খাবি। ওয়ারযুকহুম মিনাত তামারাত, ফল গাছের কিছু বিচি লাগাবি, আল্লাহ গাছ লাগাই দেবে। দেন কালি স্বামী কইতে আছে, স্বামী কইতেছে, মনে হইতেছে স্বপ্ন, গাছ হইব, বিচি করতে হইব, কেমনে হইব, পানি নাই, কিচ্ছু নাই, এটার কোনো ধার ধারে না। স্বামী কয়, বউ শোনে। মারহাবা বলেন। একটু পরে মা হাজেরা বলেন, সব মানলাম, সব কিছু মাইনা নিলাম, একটা কথার উত্তর দেন। আপনি আমার যে বনবাসে এই যে বাঘ ভাল্লুকের এলাকায় রাইখে যাইতেছেন, দেখতেছি চারিদিকে পাহাড়, এই শহরটার নাম বলে বাক্কা। বাক্কা মানে আঁকা বাঁকা একটা জঙ্গল, এই বনবাস, এখানে রাইখে যাইতেছেন, এটা কি আপনি আল্লাহর হুকুমে না আমার বড় আপার হুকুমে, অর্থাৎ আপনার বড় বড় হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মিন ইনদিল্লাহ। আমি আর ওয়াজি করব না, আল্লাহু আকবার না। রেডি? আমার বাবা, আপনার বাবা বলে ফেললেন, মিন ইনদিল্লাহ। আনা লা কাযিব, আনা সাদিক, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি সমস্ত জাতির পিতা, জাতির পিতা বারে কমে না, একবারই। তুমি যে প্রশ্ন করেছ তোমার বড় সতীনের কথায় না আল্লাহর কথায়? আমি পৃথিবীর কারো কথায় চলি না, আমি কারো কথায় চলি না, আমি চলি একমাত্র আমার রবের অর্ডারে, আমি চলি আমার রবের অর্ডারে। আমার রবের জন্য আমি আগুনে গেছি, 40 দিন পুড়ে পুড়ে পিকেট হইছি,
ইটা হই নাই, পিকেট হইছি। আমারে পৃথিবীর কোন পানিতেও ডুবাইয়া মারতে পারবে না, পৃথিবীর কেউ খুনও করতে পারবে না। আমি আমার রবের জন্য সব করতে পারি। দিক তাকান, 19 হাত লম্বা মানুষটা, মা হাজের আলো 18 হাত লম্বা, আস্তে করে ডাক দেয়া বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিয়া কয়, এটাই ইসমাইলের জীবনের শেষ চুমা। কেবল সন্তান চাইছে আর কেবল সন্তান পাইছে আর কেবল বোর ঘরে জন্ম নিছে। এইটাই বুঝাবার জন্য আজকে আপনাদের সামনে এই আলোচনাটা তুলে ধরেছি। এই যে কোরআনের পাখিগুলি যারা এই মাদ্রাসায় পড়ে, প্রত্যেকটা ছেলে এরকম আদর্শবান ছেলে আর মা বাবা চাইছে। বেসন এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। মা হাজিরা, আমার আব্বা জান রে বাবা বাঘের চাইতে বেশি ভয় পাইত যখন বলছে বউরে আর একটা কথা বলবি না, আমি আল্লাহর কাছে তোরে রাইখে গেলাম রে। আমার পোলা যেন গাঞ্জাখোর না হয়, আমার পোলা যেন হিরোইন খোর না হয়। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। এ বউ শুনিয়া ল, এইখানে আমার পোলা লইয়া তুই থাকবি। আফিদাতাম মিনান নাস, এখানে তুই বিশ্ব সুন্দরী, তোর দেখা অনেক যুবক অপার দিবে প্রেম করার লেগে। ডাইরেক্ট কোরআনের কথা। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত। তোরে দেখা তুই তো বিশ্ব সুন্দরী। পৃথিবীর ভিতরে মা হাজেরা হলেন পৃথিবীতে 23 নম্বর বিশ্ব সুন্দরী। আল্লাহর ঘোষণা কি তো বিশ্ব সুন্দরী। এখন যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, ওটা বিশ্ব সুন্দরী না, ওটা বেশ্যা সুন্দরী। এই যে পরিমণি বাংলাদেশের পরিমণির বিশ্ব সুন্দরী। নেস্টিক এমন কোন এমপি মন্ত্রী নেই যার বিছানায় যায় নাই। হাও আঙ্কাল, হাও আঙ্কালের কাছে, তোমার কিশোরগঞ্জ হাও আঙ্কালের কাছে বেটা বিশ্ব সুন্দরী আমার মা হাজেরা। কথা আসতে করলে বুবা হয়ে মরবা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকাই দিকে বেটা, আমার বাবা কি বলে, ওনার আশঙ্কা ছিল সুন্দরী আফিদাতাম মিনান নাস, যদি কোনোদিন এই কাবা ঘরের সামনে মানুষ হজ করতে আসে, আমার বউরে দেখে প্রেমের অফার দিবে। ডাইরেক্ট কোরআন শরীফ বেটা। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। যদি কোনোদিন মানুষ আছে তোরে দেখকে যেন মা কয়, ডার্লিং যেন না কয়, এমন আমল করবি তুই। একটা পুরুষ একটা মহিলারে তখনই অপার দিতে পারে, প্রেমের অপার, যখন তার সাথে মহিলা প্রথম হাত বাড়ায়, যখন মহিলা চান্স দেয়। কথা কর না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট খালি যুবক যুবক রেক প্রেজেন্ট করে, যুবক রেক প্রেজেন্ট করে। কে রাবেয়া বসরি মাইয়া গুলা করে না? ওরা দিয়ে আরো বেশি করে। খালি পুরুষ গো 6 মাসের জেল, 3 লাখ টাকা জরিমানা। বাজা মাছ ভাইজা থুইয়া পাতিলে করে বিলাল রে কইবা, তুই আমার দুলা ভাই লাগোস, খাইস না। বিড়াল কবে তুই খালি যা কলের গোড়ায় যা গোসল করতে, দেখবি নাই তোর পাতিলে শুদ্ধ পাট খেতে। খালি যুবকরা দোষ দা, যুবক কোথাও যুবকরা করে, মহিলাগুলো কি করে অস্ট্রেলিয়ান গরুর মতো চললে ওরা কি করবো? ওইটা কই যায়? যাক যাক যাক, হ্যাঁ হ্যাঁ, ওই 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 নাই ওই চিন্তায়। লিল্লাহে তাকবীর। মাত্র 2 মিনিট আমার দিক চাইয়ে থাকে। তাহলে আমার বাবা ইব্রাহিম সেও ইফতিজিং এর ভয় পাইছে। কথা বলেন না কেন? আফিদাতাম মিনান নাস, ডাইরেক্ট কোরআন শরীফের কথাটা, হাদিস না। তোরে মানুষ আসলে দেখলে তোরে অপার দিতে পারে, তোরে জানে কেউ এই কথা না বলে যে তুই ডার্লিং, তুই আমার মা। এই কথা বলবে সবাই, তুই জাতির পিতার স্ত্রী, তুই জাতীয় মা থাকবি। কিন্তু মা হাজারা তারপরে কয় না যে আমি খামু কি, এই খেজুর মেজুর শেষ হয়ে গেলে খামু কি, গোলাম তাই দিয়ে যা। কথা কর না কেন? এটা যদি আমার বউ হইতো, যে আমি 3 মাসে সফরে গেছিলাম বাংলাদেশে বাইরে 6টা দেশে, আমার বউ যদিও কয় নাই, কারণ ঘর আছে, ঘর ভাড়া উঠে উঠে বাজার করবে, এটা আর চিন্তা ভাবনা আছে। তারপর যখন গেছি আমি মালয়েশিয়া, আমি কয়ে যাই নাই, মালয়েশিয়া গেছি গে, যার পরে আপনি দিয়ে শুনলাম আপনি যাবেন, কই জানি, তাহলে কই গেলেন? কারণ মালয়েশিয়া যাইতে 4 ঘন্টা লাগে।
আমি কেমন মালয়েশিয়া হ উদা বুয়া আপনি বনানি কারণ বনানির বিল্ডিং গুলো তো মালয়েশিয়ার স্টাইলে আপনি বনানি না কয়ে গেলেন আমি বলে আইসি মালয়েশিয়া কয়দিন ঘুরে ঘুরে আইতেছি একবারও কিন্তু কয় নাই যে বাজার বুজার দিয়ে গেলেন না হে জানে ঘর ভাড়া উঠামু আর খামু কিন্তু আমার মা হাজেরার ঘর ভাড়া ছিল না এটাই বুঝাই দিয়েছি এখন কানবেন আমার মা শুধু একটা কথাই বলছিল দেখেন ছেলেটারে কোলে করে এইভাবে বলছিল আল্লাহর খলিল আমি জানি সব আপনার আল্লাহর হুকুমে হইতেছে শুধু একটা কথা বলে যান কি আমি আপনার ছেলেটারে দেখকে রাখবো পাইলে রাখবো কিন্তু একটু আল্লাহরে কয়ে যান আমার যেন শয়তান ডিস্টার্ব না করে জোরে 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 এই জন্য দেখবেন মাতাবের মধ্যে যখন হাজিরা তওফে নামে একটা মহিলার পুরা বডিটা একটা পুরুষের পিঠের সাথে থাকে এটা মা হাজেরার দোয়া পুরা বডিটা পুরুষের পিঠের সাথে থাকে এমন চাপ লাগে তওফের সময় জিজ্ঞেস করেন ওই হাজি সিল্লে আর কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা যদি আপনাকে কটিয়া দি কোন মেলার মধ্যে হইতো তোরা জিয়ারত করবা কথা কর না কেন জোরে কর আমাকে প্রত্যেকটা হাজি বলতে বাধ্য মা 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া মা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আস্তাগফিরুল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম প্রত্যেকটা হাজি এই কথা বলতে থাকে মিয়া কথা কর না কেন ওই দৃশ্য পৃথিবীর জিতাই হতো ওই মহিলা তার সতীত্ব বজায় রাখতে পারতো না মহিলার পুরা বডিটা আপনার পিঠের সাথে লাগানো সবাই একদিকেই যাচ্ছে কেউ দুই দিকে না আলহামদুলিল্লাহ বলেন না কেন এটা হলো মা হাজেরার দোয়া বাসান এবার আমার দিকে তাকান ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম খলিল রোড দিয়ে যাবে গা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বাবা আমার বাবা যখন ইব্রাহিম খলিল রোড দিয়ে বাবা যায় পিছনে জিব্রাইল সামনে মিকাইল বাজান রে যখন আল্লাহর খলিল যাইতাছি আমার মালিক ইব্রাহিম রে ডাক দিয়া কয় বউরে কিছু কইয়া গেলি না না কমু না তুমি আসো না তুমি খালি কইছো 6 মাসের পোলা আর বউরে রাইখা দিতে রাইখা গেলাম দেখার দায়িত্ব তোমার যদি তুমি না দেহ তোমার কাছ থেকে হিসাব নেব কারণ বুড়া বয়সে পোলা দেশে সারা জীবন দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন বুড়া বয়সে দিলাইবা কে একটু আদরও করতে পারলাম না বনবাসী রাখতে বললা কে এটা তুমি যখন কইছো তুমি দেখে রাখবা কিন্তু আবার পোলার বউ যদি কোনো ক্ষতি হয় হিসাব তোমার দিতে হবে জোরে 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 মনে রাখবেন আব্দুল আজিজ গেট দিয়ে যখন ওমরা গেট দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠতাছে উঠটা এইবার কানবেন এই গেটটা অনেক দামি গেট বাবা যখন উঠতাছে সিঁড়ি বেয়ে পাথরের সিঁড়ি বেয়ে মাথা বেড থেকে উঠতাছে ইব্রাহিম খলিল রোডে উঠবে দারুত তাওহীদ দিয়ে আসবে আল্লাহর খলিল ইন্দিবিন টাইমে মা হাজেরা বনবাসের মতো কাপড়ের আসলটা মাটির সাথে লেগে লেগে বলতেছে আল্লাহর খলিল যাওয়ার আগে একটা কথা বলে যান আপনি যদি আল্লাহর হুকুমে রাইখে যান আপনার মালিককে বললেন উনি যেন আমারে দেখে রাখে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু পিছর দিকে তাকায় নাই খালি আঙ্গুল দিয়ে বলছে ওরে দেখে রাখবে একটা দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের উটের লাগামটা টেনে ধরে কয় উঠরে তুই তো আল্লাহর হুকুমই চলস তুই আল্লাহর খলিলকে বুঝায় কয় সে যেন মাঝে মাঝে তার এই কলিজার টুকরা আদরের স্মেলে যেন দেখে যায় তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন তাফসিরে উলুমুল কোরআনে দেখবেন তাফসিরে মাযহারির মধ্যে দেখবেন উট আল্লাহর হুকুমে চলে কেন আমার নবী হিজরতের সময় উট চলছে আল্লাহর হুকুমে পৃথিবীর কারো হুকুমে উট কথা বলে শোনে না এই জন্য আল্লাহ কোরআনে একটা পশুর কথা বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ইবিল মানে উট নবী আমি কিভাবে উটটা বানাইছি আপনি দেখলেন না উট কি জন্য বানাইছি পৃথিবীর কোন প্রাণী 6 মাসের পানি তার পেটের মধ্যে টাঙ্কিতে রাখতে পারে না উট ছাড়া উট তার পানি পেটের মধ্যে 1 টন পানি সে রাখতে পারে আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না
6 মাস পর্যন্ত সে খাবে, গোসল করবে, এমন পানি তার পেটের নিচে রাখতে পারে, চামড়ার নিচে। উট আল্লাহ এইভাবে বানাইছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কষ্ট হইতেছে? 1 মিনিট বাজান রে, এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। মা হাজেরার কাপড়ের আঁচলটা এইভাবে মাটির সাথে লাইগা যায় গো বাবা। আমার আব্বা, আপনার আব্বা, ও মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে আয়াতটা পড়ছে আয়াতটা সামনে নিয়ে তাফসীর করে যায়। আপনার আব্বা, আমার মা, আপনার মা, জাতীয় মা। কাপড়ের আঁচলটা এইভাবে বাবা মাটির সাথে লাগিয়া যায়। ইব্রাহিম কিন্তু একবার বিবির সাথে তাকাইতে পারতেন, ইসমাইলের কোলের একটু আদর করতে পারতেন গো। 6 মাসের ইসমাইলের রাইখা যায় বাবা, একটা বারের জন্য ইসমাইলের দিকে তাকায় না। যখন তাকায় না, মা হাজেরার সামনে যেয়ে বলে, আল্লাহর খলিল, যখন রাইখাই যাবেন ইসমাইল একটা সুমা দিয়ে যান। আল্লাহর খলিল ইসমাইল রে দেখো, বাড়ির দিকে তাকায় কয়, মালিক রে, আমি কি ইসমাইল রে কোলে নিব না চলে যাব? আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, ইসমাইল রে কোলে নিলে বাপ বেটার প্রেম শুরু হয়ে যাবে। আমি মাওলার প্রেমের কাছে সন্তানের প্রেম গালেব হয়ে যাবে। ইসমাইল রে কোলে নিয়ে যাবে না রে ইব্রাহিম। তুই নেক সন্তান চাইছিলি, নেক সন্তান দিছি। সন্তান কোলেও নিবি না, বোর দিকেও তাকাবি না। বাবা, ও বাবা, এখন চিল্লাবেন আর কানবেন। কে কইছে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের এই জায়গাটা দেখতে পারবেন না? মা হাজেরা খালি বললেন, আমার কথা কওয়া লাগবে না, আমার কিচ্ছু বলতে হবে না, শুধু একবার বইলা যান আমার আল্লাহ রে, উনি যেন আমারে দেখে রাখে, উনি যেন আমারে দেখে রাখে, উনি যেন আমার লাথি বাইরা তারাইয়া না দেয়। মিন ইনদিল্লাহ, মিন ইনদিল্লাহ খাজাইনুল্লাহ। ওনার খাজানার থেকে আসবে, উনি দেখবে। চুপ থাক, যা। মা হাজারা এবার তাকান, এইভাবে ইসমাইলকে কোলে করে করে যখন যাইতেছে, ঠিক 19 গজ দূরে ইসমাইলের শোয়াইয়া বুকের মধ্যে নিয়ে কান্তাছে। ইসমাইলকে বড় করছে, আল্লাহু আকবার বলেন। বড় হয়ে গেছে, ইসমাইল নিয়ে কাবা ঘর নির্মাণ হয়ে গেছে। মারহাবা বলেন। জমজম কুয়াও হয়েছে, এটা আমার বলার উদ্দেশ্য না, যেটা বলার উদ্দেশ্য সেটা এখন বলবো। এত আদরের পোলা ইসমাইল আলাইহিস সালাম এখন কাবা ঘরের ইমাম। ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছর, 12 বছর, 21 বছর, 18 বছর হয়ে গেছে। যেরকম মারহাবা। 18 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করার প্রস্তাব এসে গেল। বিবাহ করবেন, বিবাহ করে ফেললেন। কেমনে? বাবার কাছে চিঠি লিখলেন, আব্বা, আপনার আদরের ইসমাইল এখন বড় হয়েছে, মায় কইতেছে আমার বিয়ে করতে, আপনি যদি পারেন আমার বউ চয়েস করে বিয়ে দিয়ে যান। আমার আগের বক্তা আপনাদের আতিকুল্লাহ সাহেবও কিন্তু বিয়ে নিয়ে কথা বলছে। কথা কন না কেন? ওনার কথার রেশ ধরেই পিছনের বক্তার ইত্তেবা করে আমি বক্তা ছুটতেছি। মাত্র 2টা মিনিট আমার দিক তাকাই থাকবে। যুবক, যদি একটা নেককার বিবি চাস, আজ থেকে আমার সাথে বন্ধুত্ব কর, ইনশাল্লাহ বলেন। ইলিয়াসুর রহমান জিহাদির মতো, রেজওয়ানের মতো, ওই হুজুরের মতো যারা নেককার আলেম বানাইতে চাস, মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবি, কোনো দিকে ঘাড় ঘুরাবি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এখন যদি বলেন নবীরা কি টেলিফোনে কথা কইছে না চিঠি দিয়ে কথা কইছে? নবীরা এইভাবে হাত ধরলেই মোবাইলের কাজ করত। আল্লাহ যারা আসতে কইছে, গো বাড়িঘর তুমি চিনো, বুড়া গুলা যেভাবে উঠতাছে, লিল্লাহে তাকবীর। ওই যে আমি কইছিলাম এটা তো কিশোরগঞ্জ। রেডি? উঠবেন না তো আর কেউ? আল্লাহর খলিলদের হাতের মধ্যেই ছিল মোবাইল। আব্বা, আপনি কি আসবেন? না বাবা, বিয়ে করে ফেলো। মারহাবা বলেন। বিয়ে করে ফেলো। যেরকম ভাবে সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটির মধ্যে ছিল, পুরা পৃথিবীটা ওনার হাতের আংটির মধ্যে দেখতেন। বা সুলাইমা দাদে মুলকে সারওয়ারি সুদমতে খাতে মাজদাও ওয়াপরি। সারা পৃথিবী, এই বাংলাদেশ কোন জায়গায়
পরীরা ঠিক মতো ডিউটি পালন করতেছে কিনা এটা জেরুজালেম বইয়া সুলাইমান নবী দেখতেন। দেখো তো পাকিস্তানের লাহোর লয়াল পিন্ডুতে 8টা জেন ওখানে মন্ত্রী বানাই রাখছি, দেখো তো ওরা ঠিক মতো ডিউটি পালন করছে কিনা। উনি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে বসে দেখতেন সৌদি আরবে আমার 12টা জেন মন্ত্রী আছে, দেখো তো ওদের সেলাবেলা ঠিক মতো কাজ করছে কিনা। যদি দেখতো ঠিক মতো কাজ করতেছে না, ও হিন্দি বাড়ি মারতো। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। এই মুসলমানের বলা মাত্র 2 মিনিট, ওইখান থেকে শাসন করতেন সারা পৃথিবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা বিভাগ সারা পৃথিবীতে ছিল জেন, পরি, দেবতা। আল্লাহু আকবার বলা। আর আমরা মন্ত্রী এমপি গুলারে পিছনে দাবড়াইও পারি না ঠিক করতে। এইটাই তো আমার আল্লাহর খেলা, কথা ঠিক না বেঠিক? তো আব্বা বলতেছে, আব্বা আমি বিয়ে করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিয়ে করে নাও, আমি রাজি আছি, আমি দাওয়াতের কাজে ব্যস্ত, আসতে পারতেছি না। বিয়ে করছে। হঠাৎ করে চিঠি লেখছে, আব্বা বিয়ে আপনি করতে কইছেন, বিয়ে করছি, আপনি একটু মেহেরবানি করে একটু আইসে দেখে গেলেন না, আমি যেটা বলতে চেয়েছিলাম, এখন কানবেন 5টা মিনিট। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, ইসমাইল আলাইহিস সালাম তখন ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিছে। তখন ইসমাইল আলাইহিস সালাম কিন্তু নবী হন নাই। মারহাবা বলেন। বাবার শরিয়াত, ইসমাইলের শরিয়াত। হঠাৎ করে যখন যাইতেছে, মা হাজেরাও ওই দিনকে উনি আরাফার দিকে দাওয়াত ও তাবলীগের কাজে ব্যস্ত। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। আল্লাহর খেলা বোঝার সিস্টেম নাই, তদন্তকাল তার মোবাইল ছিল না যে বউ আইতাছি রেডি দাইস। কথা কথা কেন? আল্লাহর খেলা বোঝা যায় না। জাবাল কাবার এখানে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই আমার ইসমাইল কি বাসায় আছে? অনেক ছেলেরা বলছে সকালে দেখছিলাম, বিকেলে আছে কিনা জানি না, যায় দেখেন। আল্লাহর খলিল যায় দেখে ঘরের মধ্যে বাহির দিক দিয়ে পর্দা টানানো, ভিতরে যেন একটা মহিলার আওয়াজ আসতেছে। ঘরের পাশের থেকে জমজম কূপের পারে দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল কি বাসায় আছেন? ঘরের মধ্যে থেকে কড়া মেজাজে কর করে বাসায় মোরগের মতো আওয়াজ দিছে। কিছু মহিলা আছে না এরকম, ঘরের মধ্যে আওয়াজ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ওলা বিয়ে করলো, এটা পাইলো কই আবার? এটা কি? এটা দিয়ে হিজলা হিজলা বাপ। মা তোমার শাশুড়ি কই? এই বুড়া মানুষ শাশুড়ি কে? বুড়া মানুষ কোথায় শাশুড়ি দিচ্ছেন কে? সে বিশ্ব সুন্দরী, আমার শাশুড়ি বিশ্ব সুন্দরী, তারে দিয়ে আপনি কি করবেন? আসছিলাম বহুত দূরের থেকে, তখনও জাহেল বুঝে না যে আমার শাশুড়ি খবর কে নিতে পারে, একমাত্র আমার শ্বশুর ছাড়া। ইমাম তানবীর রহমাতুল্লাহ তাফসীর কোরআনে বায়ানুল কোরআনে এটাই লেখেন। হে মুসলমানের বলা, তখনও বুঝে না, জাহেল কোনোদিন বুঝতে পারে না আলেমের দরদ। কথা বলেন না কেন? ওরা টাকার কাছে অন্ধ, আর গরিব হতে পারেন, আপনি দিনের কাছে অন্ধ। বাজন দেবার আমার দিকে তাকান, সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, আমার শাশুড়ি বাইতে নাই, তোমার জামাই ইসমাইল কবে আসবে তাও জানি না গো। এবার জিজ্ঞেস করতেছে, তোমরা কেমন আছো? মোটামুটি আছি, ভালো না খারাপও না। তোমার যে শ্বশুর বাইসে আছে এটা জানো নি? জানতাম ওনার সম্পর্কে, ওনার ছেলে অনেক আলোচনা করছে, কিন্তু ওনার মতো একটা জাহেল কই পামু? বউডা এখানে রাইখা প্রায় 15,000 কিলোমিটার দূরে থাকে, জীবনে মাত্র 3 বার আইছে এই বউডারে দেখতে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা। ইব্রাহিম আলাইহিস সালাম জাহেল, হ্যাঁ বলে ফেলছে, কি করমু? তা না হলে এই বউডারে হেনে রাখে ওইখানে তার কাছে বড় বোর কাছে থাকে, এটা কি হয়েছে? এটা কিসের কাজ? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা বহুত দূর থেকে আসছিলাম, আমার শখ মিটে গেছে। যদি বাড়িতে ইসমাইল আসে, তোমার জামাই বইলো ঘরের সবকিছু সুন্দর, চৌকাটটা ভালো না, এটা পাল্টা হেলাইতে কইও। যুবক কেন বলছি, তোর পাও দুইটা ধরছে, এটাই বুঝাবার জন্য আজকে তাফসীরটা নিয়েছিলাম। ভালো পোলা কারে কয় দেখ, আর ভালো পোলার জন্য ভালো বউ না আসলে দেখ অবস্থা কি হয়। আজকে তোদের ফ্যামিলিটা তস্তস হয়ে যাইতেছে, প্রবাসী তোর জাহান্নাম কেনা হইতেছে একমাত্র মা বাবার বরদোয়ার কারণে। আজকে তুই শুনবি, একটা ছেলে তার বাপের একটা কোদাল দিয়ে বাড়ি দিয়ে মাইরে ফেলছে, সম্পদের জন্য বাপরে কোদাল দিয়ে মাইরে ফেলছে। আমার এই বুকটা ফাইরে দেখ, মায়ের জন্য কত কষ্ট। 12 বছর বয়সে মা হারাইছি। মা জীবনের শেষ কথা বলে গেছিল, ইলিয়াস রে
কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস, কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে মসজিদ নির্মাণ করছি, খালি মায়ের একটা অর্ডার পালন করতে। আবার তালবে আলী বাবাজির আল্লাহর খলিল চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম মনে রাখবেন, নবীরা যদি কোন রাস্তা দিয়ে যাইতো বাবা, আর এক নবী আসলে সে ঠিক পাইতো এখান দিয়ে নবী আসছিল। এটা নবীদের মুজিজা বাবা। ইসমাইল আল্লাহর পয়গম্বর ওই রাস্তা দিয়ে আসার সাথেই পাহাড়ে বলে দিচ্ছে ইব্রাহিম খলিল আসছিল। পাগলের মতো দৌড়ে আসছে, আমার আব্বা কই গো আব্বা। ঘরে ঢোকার আগে বিবির জিজ্ঞেস করে আমার আব্বা কোন করে বইছে ক। দেখে মা পাশের রুমে বইয়া কাঁদতে, ইসমাইল রে কপাল পুড়া গেছে রে বাবা, তোর আব্বারে তোর বউ চেনে নাই। কোন লোক আসছিল তোমার আব্বা আমি জানি নাই, সে পরিচয় দেয় নাই, কি কয়ে গেছে আমার আব্বা তাই ক। তোমার ঘর সুন্দর হয়েছে বলে, ঘরের চৌকাটটা বলে সুন্দর না, পাল্টাইতে কইছে, তাই না? একটা চুলের মুটকি ধরে আটুর সাথে একটা বাড়ি দিয়া, আল্লাহর খলিল আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো কথা বলে না। তোর মতো বউ আমার কপালে থাকবে না, যা যা। এই হাদিসের দ্বারা কি বুঝলি? বোর কথায় বাবা মায়ের কথায় বউ তালাক দিবি না বোর কথায় বাবা মার তালাক দিবি? এই মাসলা যাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ কেন এই ঘটনা ঘটাইল? 2 বছর পরে 20 বছর বয়সে আবার ইসমাইল বিয়ে করলেন। আব্বার হুকুমে বিয়ে করছে, আবেদা সালেহা জাহেদা মুমিনা আশিকা। বিয়ে করে চিঠি লাগছে, আব্বা আমি আপনার আর কোনোদিন আইতে কমু না, যদি কোনোদিন এইদিকে দাওয়াত তাবলীগের কাজে আসেন একটু দেখে যান আব্বা। এবার কিশোরগঞ্জের কলিজার টুকরা ভাইরা দেখো রে জওয়ান কান্দে বাবা, তোমাদের আলেম উলামা কান্দে, কারণ আমরা জানি মা দুঃখিনী কি গো মা। মাদ্রাসায় যখন পড়ছি মা কিরাতখানা পড়ছি, আজ দহম পড়ছি মা। মারে তুমি রাস্তার দিকে তাকায়া থাকতা, আমার রেজওয়ান কখন আসবে? মা তুমি পান খাওয়ার টাকাটা নিজের গাইতে রাইখা পান খাওয়ার কথা বলিয়া গয়ার পাতা চাবাইতা, মা পানের স্বাদ মিটাইতা পেয়ারার পাতা চাবাইয়া পান খাওয়ার পয়সা গিট্টু দিয়া আসলের বাইন্দা রাখতা। আমার ইলিয়াস আসবে, বড় বড় লোকের ছেলেরা আসরের পরে টিফিন খাবে টাকা দিয়া কিনিয়া, আমার ইলিয়াস টাকা না থাকলে কইতে খাইব? ওমা টিফিনের টাকাটা তুই দিতি মা, আজকে আমার টাকার অভাব নাই, তুই নাই গো মা, তুই নাই মা। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে গো, আমার আলেম উলামা বাইরে কান্দে, কেন আলেমরা জানে মা কি জিনিস গো মা। যুবক ভাই তোদের যাদের মা বাইসা আছে বাপ বাইসা আছে বুঝবি না, ওই যে শরীফুল হক আব্বাসী আমার সাথে আসছে, যার জন্য আমারে পাইছো, আর বুকের মধ্যে দেখো বাবার জন্য কত ব্যথা। হসপিটালের বেডে লক্ষ লক্ষ টাকাই শরীফুল হক আব্বাসী আর বাবার পিছনে খরচ করছে। বাবারে নিজের হাতে ডায়ালিসিস করে দিছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দিয়া ও বুঝাইতে চাইছে, মারে তুই চলে গেছস, বাপও যদি চলে যায় এই আব্বাসীর কি অবস্থা হবে?
আল্লাহ দেখো যারা কান্দে অন্তত তাদের মারে আরো 50 বছর হায়াত বাড়াই দিও। যাদের মা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ মার জন্য আমরা কিছু করতে পারি না, অন্তত একটু কাঁদতে পারি। ইসমাইল আলাইহিস সালাম 3 দিনের জন্য আবার জেদ্দায় গেছে, মা হাজেরাকে সাথে নিয়ে গেছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। আপনাকে কষ্ট হইতেছে? পিছনের থেকে তুই যুবক দুইটা যাইস না, এখন এদিকে আয়, ব্যাগে আয়, এ রঙিন গেঞ্জি গাইতে তুই যাইস না, কোট গাইতে দিকে আয়। লিল্লাহে তাকবীর। মা বাবার অবদ্ধ সন্তানগুলাই দেখবেন মা বাবার ওয়াজ শুনতে চায় না, রং ঢঙের ওয়াজ শুনতে চায়, হাসির ওয়াজ শুনতে চায়, কান্নার ওয়াজ শুনতে চায় না। কেন জানেন? ওরা মা বাবার কথা শুনে না। মা বাবার অবদ্ধ সন্তান, কথা বলেন না কেন? মা বাবার বদ্ধ সন্তান কোনোদিনও মায়ের ওয়াজ শুনলে অজরে কাঁদতে থাকে। এই যে একটা ছেলে সামনে বইয়া দেখেন রোজা নামাজ করে কিনা জানি না, অনেক ছেলে আছে সামনে বইয়া কাঁদে। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, সবাই জানে। এই যে এই যুবকগুলো ওয়াজে আসছে, দেখবি বাসায় যে কেউ তোর জন্য সজাগ নাই, ঘুম বাদ দিয়া তোর জন্য জানলা খুলে বয়ে রয়েছে তোর মা। এর নামে হলো 1 নাম্বার কাজের বুয়া। কষ্ট হইতেছে? আজকে জেদ্দায় গেছে মায়ের নিয়ে মার্কেট করতে, আব্বা আসতে পারে যে কোনো মুহূর্তে, ঘেরানে কইতেছে, পাহাড়ে কইতেছে আব্বা আসতে পারে, মা কিছু বিছতে চাদর মাদর কিনতে হইব। হাজরাও বলে চল তোর আব্বা আসতেছে। চেহারায় কয়, আসমানে কয়, বাতাসে কয়, পাহাড়ে কয় তোর আব্বা আইব যে কোনো মুহূর্তে। কিন্তু আব্বা যে আজকেই বেড়ে জানতো না। আয়া পড়ছে ইব্রাহিম খলিল, যা বলে কাবার দক্ষিণ পাশ দিয়া ডাক দিছে, করে ইসমাইল আছে? মিষ্টি সুরে বলছে, কে বলছেন? চেহারার দেখি নাই কিন্তু কণ্ঠটা পরিচিত মনে হয়। আমার প্রাণ প্রিয়তম স্বামীর কণ্ঠ আর আপনার কণ্ঠ একই রকম। পৃথিবীতে আমার স্বামীর কণ্ঠের মধ্যে একজন মানুষের কণ্ঠ আছে, সে হল আমার আব্বা ইব্রাহিম খলিল। আপনি অনুমতি দিলে একটু জানালার কাপড়টা সরাই একটু আপনাকে দেখতাম। মা দেখতে পারো, তোমার জন্য জায়েজ। জোরে 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 জোরে। মা জায়েজ বলছে এই জন্য আমি তোমার বাবার মতো। মোমেনা ঘরের থেকে লাফ দিয়ে বেরোইয়া একটা দৌড় দিয়া উটের কাছে যায়, বলে আব্বা নামেন। বাবা পরিচয় আর দিতে হবে না গো, বাসর ঘরের থেকে আপনার ছেলে আপনার প্রশংসা করতে করতে, আপনার চেহারার কাঠিং বর্ণনা করতে করতে এই বুকের মধ্যে ফিল্মের মতো স্থান গেড়ে ফেলেছে। আপনার ছেলের মতো চেহারা পৃথিবীতে একজন মানুষেরই আছে, তার নাম আল্লাহর খলিল ইব্রাহিম। আর আপনার চেহারা নিয়ে পৃথিবীতে আর একটা মানুষ আসবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জন্ম ওই বাক্কা শহরে হবে, তার জন্ম বাক্কা শহরে হবে। আব্বা নামেন। মা তুমি আমার চিনছো? আব্বা কি বলেন, আপনি আমার কলিজার আব্বা, আপনি আমার জাতির পিতা ইব্রাহিম আব্বা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন আয়াত শুনাই দেখো আব্বা নামেন। আপনার পোলা বাইতে নাই, তাতে কি হইছে? আমি আপনার মেয়ে আছি না, নামার সময় নাই, আল্লাহর অর্ডার নাই। আপনার আল্লাহর অর্ডার না থাকলেও আজকে নামাবো। মাইয়ার বাড়িতে এসে বাপ যাই বোগাই না হইতে পারে না। মা আল্লাহর অর্ডার আছে। আমি তোমার পরীক্ষা করলাম, মা তোমরা কেমন আছো? ভালো আব্বা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আব্বা শুধু এতদিন ভালো ছিলাম না, আজকে আপনারা দেখার পরে 100% ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে আব্বা। মা তাহলে আমি নামতে পারি? 5 মিনিট টাইম, মৌলার হুকুম। আব্বা 5 মিনিট লাগবে না, 3 মিনিট দিলে হবে আপনার এই মেয়েটারে। উটের থেকে নামলেন, নিজের পিঠটা বাবা উপর করে দিয়ে দিলেন। আব্বা আপনি আমার পিঠের উপরে পাড়া দিয়ে নামেন গো বাবা। না মা
আমি অনেক লম্বা, উটের চাইতে লম্বা বাবা। না আব্বা, আমার একটু খেদমত করতে দেন, আমার পিঠে পাড়া দেন। না মা, হাত পাইতা দিলেন, হাতে পাড়া দেন। হাতে পাড়া দিয়ে আল্লাহর খলিল নামলেন, বাবারে বুকের সাথে জড়াই ধরে জমজমের পরে দাঁড় করায় দিলেন। বাবা সুন্দর করে বাবার শরীরটা মুছাইয়া, আপনার বাবা আমার বাবা কেমন নেককার সন্তান, কেমন নেককার পুত্রবধূ বাবা। হে বাজান, জান্নাতের পরিবেশ যদি বানাইতে চাও, নেককার একটা পুত্রবধূ নিজের মেয়ের মতো আদর করে ঘরোয়াইল। পরের মেয়েটারে তুমি আদর করবা, পরের মেয়ের ভালোবাসা তুমি বাবাই পাইবা। কষ্ট হইতেছে? 2 মিনিট। জমজমের পরে পাথরের পর দাঁড় করাইয়া, নিজের উন্না দিয়া পাওটা মুছাইয়া, আব্বারে বুকের মধ্যে নিয়ে মা হাজেরা যেই খাটে শোয়ে ওই খাটে বসাইছে। 3 মিনিটের মাথায় খুরমা ভিজাইয়া, মধু দিয়া, পনির বানাইয়া আব্বার হাতে দিয়া, আব্বা আমি ধরবো, আপনি খাবেন, আমার হাতে দাও মা। না, আমি আপনার মা না, আপনি আমার আব্বা না, খান, আমি দেখি। আমার এই হাতের ছোঁয়া যদি আপনার ঠোঁটে লাগে আব্বা, আপনি মায়ের আদর কথা ভুলে যাবেন। এবার কানবা। আল্লাহর খলিল ইব্রাহিম কি বলে শুনুন। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, মারে মা, আমি জীবনে মায়ের আদর পাই নাই গো, আমি জীবনে মায়ের আদর পাই নাই। আমার বাবা মা নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়িয়া মরিয়া যায়, এইটা আমার মা বাবা চাইছিল। আল্লাহর বান্দি, হাতের সময় ফুরিয়ে গেছে, তোমার স্বামী ইসমাইল আসলে বইল, আজকের ঘরের চৌকাটটা অনেক ভালো। কলিজার ভাই, তোমরা যারা কাঁদছো, মা বাবারে খেদমত করে এমন একটা বিবি আনবা ইনশাল্লাহ। বলেন কে কে রাজি আছেন? থেকে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পৃথিবীতে এখন দেখায় দিবি ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। কথা বলতে হবে, ও ছিল আমার সাথে, কথা বলে দেখো। 11 সালে আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া, আমার আব্বা কিন্তু অনেক লম্বা, আমার আব্বার এইভাবে হাতে পায় না, স্বর্ণের গ্রিলটা, স্বর্ণের ওই চৌকাটটা আমার আব্বার উঁচা করে ধরলাম, কাবার উপরে এইভাবে দাঁড়ায়, স্বর্ণের ওই 162 কেজি স্বর্ণের ওই চৌকাটটা আব্বা একটু কষ্ট করে একটু ধরলেন, ওইভাবে আব্বারে বুকের মধ্যে নিয়ে এইভাবে কষ্ট করে ইসমাইল নবীর মতো আব্বারে কইলাম, নামছেন, ধরছেন, হ, দোয়া করছেন, করছি। কি দোয়া করছেন? তোমার লেগে দোয়া করছি, তোমার মান লেগে দোয়া করছি। আমি বললাম ওইভাবে মৌখিকভাবে হইব না, এটা দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম। আপনি কন, আপনি ইলিয়াজরে মাফ করে দিছেন? আপনি কন ইলিয়াজের মায়েরে মাফ করে দিছেন? কারণ আপনি মাফ না করলে কোনোদিনও আল্লাহ আমার মারে মাফ করবে না। আমার আব্বা কি বলে, উলামা ইকরাম আজকে আমার কথা কেন কান দেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার চাইতে সুরওয়ালা বক্তা বাংলাদেশে বহুত আছে, আমার চাইতে এলেমওয়ালা বক্তা বাংলাদেশে বহুত আছে, আমার মতো লং টাইম কান্দানেওয়ালা বক্তা বাংলাদেশে আছে কিনা আমি জানি না। কেন জানো? এর পিছনে আমার এলেমের বাহাদুরি নেই, আমার বাবার দোয়া 1 নাম্বার। এই যে আপনারা কান্দাছেন, আলেমুল আমার কান্দে কেন? আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে, যখন বুকের মধ্যে নিয়ে বাবার বুকের সাথে মাথাটা ঢাকাইয়া বললাম, ইলিয়াস রে কিছু দেন। আমার আব্বা কোনো কিছু বলে নাই রে যুবক, একটা জিনিসে বলেছিল, আল্লাহ হজের থেকে যাওয়ার পরে আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা। আমার বাবার দোয়া আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি। যুবক, আমি তোর পাও দূরে ধরছি, এখানে কোন যুবক আছোস, তুইও বাবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বাবারে বুকে নিয়ে কানবি ইনশাল্লাহ। বলতো 30টা সেকেন্ড আমি বলবো, তোর চোখে শুধু কান্না থাকবে, কোনো হাসি থাকবে না। যার চোখে হাসি থাকবে মনে করবি ও চির জাহান্নামী ছাড়া ভালো সন্তান হতে পারে না। 30 সেকেন্ড আমি বলবো,
কার বাবাই মাঠে আছে কোন যুবকের, ওই যুবককে আমি দাঁড়াইতে বলছি। কার বাবাই মাঠে আছে দাঁড়াও, দুই বাপ বেটা একসাথে দাঁড়াও, দুই বাপ বেটা একসাথে দাঁড়াও এই মাঠের মধ্যে। আমি বলছি যুবক দাঁড়া, কার বাবাই মাঠের মধ্যে আছে সব লজ্জা শরম বাদ দিয়ে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আমি ইসলাম জিহাদি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকি নিয়ে কাঁদতে পারি, পুলিশ যদি আমাকে জিজ্ঞেস করে ইয়া হাজ মা ইয়াবকি কান্দুস কা, আমি বলছিলাম আনা আবি, আমার আব্বা। পুলিশ আমারে বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর বাবা তোর জান্নাত, তোর বাবা তোর জাহান্নাম। এই আমিও বলবো তোর বাবা তোর জান্নাত, তোর বাবা তোর জাহান্নাম। যুবক আমি বলার সাথে পাগলের মতো বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কাঁদবি। তোর জীবনের কি চাস? চেয়ারম্যান হইতে চাস, এমপি ক্যান্ডিডেট হইতে চাস, কোটি টাকার মালিক হইতে চাস? বাবার দোয়া ছাড়া সম্ভব নয়, বাবার দোয়া ছাড়া সম্ভব নয়। জামাত ইসলামের আমির বর্তমানে রাজপথুল্লাহ করে সৈনিক ডক্টর শফিকুর রহমান, উনি মাঝে মাঝে বক্তব্য বলে আমি আজকে এখানে এসেছি আমার মায়া বাবার দোয়ায়। এই বেটা বইলি কে বেড়ে, বেটা ওঠ। এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাবাগুলা কো খারান তো, আপনি দেখেন না আপনার ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা কো দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান। এই যুবক দেখ তোর বাপ কই আছে, দেখ 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 বেটা, দেখ 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 দেখ। সরমনায় আল্লাহর কুতুব গত মাহফিলে বক্তব্যে বলে গেছেন ইনস্টিটিউটে, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, আজকে আমি ফয়জুল করিম একমাত্র আমার বাবার দোয়ায় আজকে আমি এত বড় হয়েছি। এই যুবক, তুই যদি জীবনের সর্বশ্রেষ্ঠ চূড়া কোঠায় উঠতে চাস, জান্নাতের স্থানে যাইতে চাস, আমি বলার সাথে পাগলের মতো বাপরে জড়াই ধরে তুই চিল্লাবি আর কানবি। যদি তুই কানতে পারোস, আমি কসম করে বললাম কোরআন হাতে নিয়া, তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, তুই একদিন বাইজিদ বুস্তামি হবি, তুই একদিন আব্দুল কাদের জিলানী হবি, তুই হবি সরমনের পীর সাহেব, তুই হবি ডক্টর শফিকুর রহমান, তুই হবি বাংলাদেশের শীর্ষ স্থানীয় উলামা একরামদের মতো না হতে পারলো শীর্ষ নেতাদের মধ্যে চলে যাবি। আমি বলার সাথে বাপরে জড়াই ধরে কানবি। ধর ধর বাপরে, ধর ধর বাপরে, খাড়া কর, ধর বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক। এ যুবক বাপরে জড়াই ধরে কাঁদতে থাক, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক। সারিস না, সারবি না বাপরে, সারবি না। তোর বাপ এইভাবে কতদিন কটিয়া দি বাজারে, তোর বাপ তোরে লইয়া মেলায় গেছে, বাজারে গেছে, ডাক্তারের কাছে, হসপিটালে গেছে, তুই সুস্থ অষ্টা দেখে তোর বাবা পাগলের মতো চিল্লাইছে। যুবক ছাড়িস না চিল্লা, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। তুই কানতে থাক, তুই পৃথিবীতে কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, তোর বাপরে বুকি নিয়ে কাইন্দে কাইন্দে বাবার কাছ থেকে দোয়া ন। দোয়া কবুল হওয়ার একটা মাত্র স্থান আছে, সেটা হলো মা বাবার দোয়া। আল্লাহ দেখো, যাদের বাবা আছে তারা কাঁদতেছে, যাদের বাবা দুনিয়ায় নাই তারা কার কাছে কাঁদবো? আমার অনেক আলেম দাইদের বাবা নাই রে। পৃথিবীতে কত সম্মান, কত টাকা পয়সা, তত ক্ষমতা, কিন্তু বাবা নাই। কার কাছ থেকে পড়ার পয়রা দোয়া নিব? আল্লাহ যাদের বাবা আছে কান্তাছে, যুবক সারিস না, বাবারে বুকি নিয়ে বলতে থাক, আব্বা তুমি এই রাত 12টায় মাফ না করলে কে মাফ করবো? আল্লাহ তুমি না কইছো বাবা মা মাফ করে দিলে তুমি মাফ করে দিবা। যাদের বাবা মা কবরে তাদেরকে মাফ করে দাও, তাদের কবরের দোয়ার খাতির আমার ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ দেখো, এই ময়দানে এমন কেউ নাই তাদের চোখে পানি না। আমার দাড়ি ফাঁকা আলেম ভাইরা, আমার যুবক আলেম ভাইরা কান্দে। পরের জমিতে কামলা দিয়ে আমার আব্বা আমার আলেম বানাইছে, শিক্ষিত বানাইছে। পরের জমিতে হাল চাষ করে ধান বেচা, পাট বেচা আমার বাবা আমার আলেম বানাইছে। আমার মা মুরগি বেচা ডিম দিয়ে আমার পরীক্ষার ফি দিছে।